আমার আরবান টং বানাবো বা আমাদের দেশে একটা এমন স্ট্রাকচার বানাবো যেখানে মানুষের টাকা ইনকাম করার জন্য পাঠাও চালানো লাগবে না, যেখানে মানুষের রিক্সা চালানো লাগবে না, যেখানে মানুষের রেস্টুরেন্টে কাজ করা লাগবে না, ঈদ আসলে আড়ংয়ে বা বিভিন্ন শোরুমে যে সেলসম্যানের কাজ করা লাগবে না টাকা ইনকাম করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। It's been a long journey. It has come to an end. Today is the last class. সো এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটা গুগল শিটের ফরম্যাট দেখায় দিব। সেই গুগল শিটের ফরম্যাটে আপনারা সবাই আপনাদের এই পর্যন্ত করা যেই কয়টা আছে, HW বা হোমওয়ার্ক আছে, প্রতিটা হোমওয়ার্ক আপনারা আপলোড করে ফেসবুক লিংক দিয়ে ওইখানে আপলোড করবেন। আমি ফরম্যাটটা আপনাদেরকে দেখাই দিব আজকের ক্লাসে। তারপরে আমরা ওই সবগুলোকে মার্কিং করে একটা ফাইনাল মার্ক দিব। টোটাল কয়টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, কয়টা অ্যাসাইনমেন্ট আপনি করেছেন, অ্যান্ড আপনার ফাইনাল মার্কটা কত, সেটার উপর বেস করে আসলে আমরা আপনাদের টপ মার্ক যারা যারা পাবেন এবং যাদের অ্যাটেন্ডেন্স ভালো তাদেরকে আমরা সিলেক্ট করে আরবান টঙে নিয়ে যাব। অ্যান্ড আপনাদের ফাইনাল এক্সামিনেশন হবে 2 সপ্তাহ পর। আপনাদের 2 সপ্তাহ সময় দেওয়া হবে সাবমিশনের জন্য, মানে হচ্ছে আগামী শুক্রবারের পরের শুক্রবার আপনাদের ফাইনাল এক্সামিনেশন। সো টিল দেন আপনাদের সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা এই হোমওয়ার্ক গুলো করে সাবমিট করতে পারবেন বিফোর দ্য নেক্সট 2 ফ্রাইডেজ। এই ফ্রাইডের পরের ফ্রাইডে এই ডেডলাইনের আগে আপনারা সাবমিট করলেই সাবমিশন আমরা সব কাউন্ট করব, যেহেতু অনেকেই পিছায় গেছেন। ঠিক আছে? আচ্ছা, সো বিফোর উই স্টার্ট দেন আমরা আজকে ক্লাসটা করি। উই ডু হ্যাভ আ ক্লাস টু টেক টুডে। সো লেটস গেট স্টার্টেড, নট ওয়েস্ট এনি মোর টাইম। আমাদের আজকে প্রচুর গরম পড়ছে, ফার্স্ট অফ অল। সো লেটস কন্টিনিউ। ওকে, ফাইনাল ক্লাস। আজকে আমাদের 38টা ক্লাস আগে আপনারা শুরু করেছিলেন হয়তো মার্কেটিং সম্পর্কে কিছুই না জেনে। আজ আপনারা ওয়েবসাইট বানাইতে পারেন, চ্যাটবট ডিপ্লয় করতে পারেন, ফেসবুকে অ্যাড চালাইতে পারেন, সেলস ফানেল বানাইতে পারতেছেন, ক্লায়েন্ট পিচ করতে পারেন। সো আপনারা মোটামুটি রেডি এখন। সো গত ক্লাসে পিচ করতে শিখেছিলেন, কিন্তু পিচ করতে হলে ক্লায়েন্ট লাগবে। আজকে শেষ লেসন কিভাবে সেই ক্লায়েন্ট খুঁজে বের করবেন। সো আজকের ক্লাসের স্ট্রাকচারটা কি হবে? লিড জেনারেশন, ইউর সেলফ, ক্লায়েন্ট কোথায় পাবেন, কোল্ড আউটরিচ কিভাবে রিচ করবেন, আর হচ্ছে কোর্স র্যাপ আপ, পরবর্তী পথ। নাম্বার 1, ফাইন্ডিং ক্লায়েন্টস, 25 minutes. সো আমরা ক্লায়েন্ট কোথায় পাবো? অ্যান্সার, তারা সর্বত্র, আপনি খুঁজতে জানেন না এখনো, দ্যাটস দ্য প্রবলেম। সো জিনিসটা হচ্ছে যখন আমরা প্রাইমারিলি স্টার্ট করব তখন বুঝতে হবে যে আপনার টাকা খরচ করে ক্লায়েন্ট পাওয়াটা ওয়াইজ না। বিকজ টাকা খরচ করে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার টাকা খরচ করা লাগবে, আগে ইনকাম তারপর খরচ। সো প্রাথমিক দিকে আপনার কোল্ড হান্টিংটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনি র্যান্ডম কোল্ড লিডস জেনারেট করবেন। কোল্ড লিডস জেনারেট করে অনেকে ক্লায়েন্ট পেয়েছে আমাদের আগের ব্যাচে, আপনারও পেতে পারবেন, জাস্ট পরিশ্রমটা করা লাগবে, রাইট? বাংলাদেশে হাজার হাজার বিজনেস গ্রুপ আছে, অন্টারপ্রিনিউর্স বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, লোকাল এরিয়া বিজনেস, রেস্টুরেন্ট ওনার্স বাংলাদেশ, ক্লোদিং সেল। এই গ্রুপে বিজনেস ওনাররা নিজেদের প্রবলেম পোস্ট করে, আপনি ভ্যালু দিয়ে রেসপন্ড করুন, সেল না করে ট্রাস্ট বিল্ড করলে ডিএম এর কনভারসেশন। সো এইটা একটা সবচেয়ে ভালো ওয়ে টু গেট ক্লায়েন্টস। আমি ফেসবুকে অনেক গ্রুপ আছে, ওয়ার্ডপ্রেস কমিউনিটি, ওয়েবসাইট কমিউনিটি, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার্স হাব, তারপর বিজনেস ওনার বাংলাদেশ, এসএমই বিজনেসেস বাংলাদেশ, ক্লোদিং বিজনেস বাংলাদেশ, এরকম অনেক ফেসবুক গ্রুপ আছে। সো এই গ্রুপগুলোতে রেগুলার পোস্ট হয়, অ্যান্ড ওখানে আপনার পোস্ট করাটাও আমি যে দেখছি সবচেয়ে ভালো যারা ক্লায়েন্ট পায় তারা করে কি, বিভিন্ন ভ্যালু অ্যাডেড কন্টেন্টগুলো গ্রুপে পোস্ট করে, যে কিভাবে আপনার বিজনেসকে আপনি 5 গুণ গ্রো করতে পারবেন, আপনি কন্টেন্ট ক্যালেন্ডার কিভাবে বানাবেন। আপনাদের এখন স্টুডেন্ট থেকে টিচারে নিজেদেরকে প্রমোশন দেওয়ার সময় এসে পড়ছে, রাইট? সো আপনাদের টিচার হওয়ার জন্য এই এই রকমের পোস্টগুলো রেগুলার বেসিসে পোস্ট করতে হবে অন ইউর কন্টেন্ট, অন দ্য বিভিন্ন রকমের পেজে, বিভিন্ন রকমের গ্রুপে, সরি। সো গ্রুপগুলো যেগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি যখন পোস্ট করবেন আপনার ক্রেডিবিলিটি বিল্ড হবে প্রথমত, অ্যান্ড আপনাকে মানুষ চিনবে। সো আই উড অ্যাডভাইস গ্রুপের মধ্যে বিভিন্ন এডুকেশনাল অ্যান্ড রিসোর্সফুল কন্টেন্ট আপলোড দেওয়া। আপনাদের নিজেদের যদি কোনো পেজ থাকে, যেটা আপনাদের থাকা উচিত, অনেকেরই আছে আপনাদের এই ব্যাচের। সো এই পেজগুলো যেমন আপনাদের অনেকেরই নিজে বিভিন্ন রকমের পেজ ক্রিয়েট করা যায়, ধরেন ডিজিটাল হাব অফ মনিরুল,
বা মুশফিকাস এ ডিজিটাল কর্নার বা সামথিং, এরকম একটা কর্নার, একটা পেজ ক্রিয়েট করতে পারেন। সো এই পেজের মধ্যে আপনি স্ট্যাটিক কন্টেন্ট যেগুলো বানাইছেন, যে হোমওয়ার্ক গুলো এই পর্যন্ত করছেন না, আপনারা হোমওয়ার্ক গুলোই করতে থাকবেন নিজেরা নিজেরা, এবার আমাকে না দিয়ে নিজেরা নিজেরা বানায় পোস্ট করবেন। সো এখানে পোস্ট করতে গেলে কি হবে, আস্তে আস্তে আপনার ওই ক্রেডিবিলিটি বাড়বে, আপনার পেজটা বিল্ড হতে থাকবে, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, বিভিন্ন পেজে শেয়ার করবেন। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ে টু গেট রেকগনিশন। সবচাইতে আইডিয়াল ওয়ে হচ্ছে গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকা। ঠিক আছে, সোর্স নাম্বার টু, মেটা অ্যাড লাইব্রেরি। যারা অলরেডি অ্যাড চালাচ্ছে তারা আপনার আইডিয়াল ক্লায়েন্ট, কারণ তারা মার্কেটিং ইনভেস্ট করতে রাজি আছে, তাদের অ্যাড উইক না, খারাপ অ্যাড চালাচ্ছে এমন বিজনেস খুঁজুন, তাদের অ্যাপ্রোচ করুন। ইটস আ ভেরি গুড আইডিয়া। আমরা যদি অ্যাডস লাইব্রেরিতে যাই, অ্যাডস লাইব্রেরিতে যেয়ে ধরেন আমরা এটা একটা স্নাইপিং করার চেষ্টা করি, বর্তমানে লাইভ লাইভ একটা ক্লায়েন্ট স্ন্যাপিং করার চেষ্টা করি, আমরা যদি লিখি এখানে হচ্ছে বাংলাদেশ অ্যাড ক্যাটাগরি অল, সেক্ষেত্রে শুজ লিখে সার্চ করি, এখন দেখবো আমরা একটা খারাপ একটা অ্যাড খুঁজে পাই কিনা। দেখি তো, লোড হচ্ছে, হ্যাঁ। সো এখানে অনেক র্যান্ডম অ্যাড থাকে, বাংলাদেশি জুতা লাগবে, এই তো শুজ অন ক্লিয়ারেন্স, এটা একটা আছে, অ্যাপ ফর ইউ, বাংলাদেশ লোকেশন দেওয়া, হ্যাঁ। সো এখানে একটু খুঁজি, আমরা একটু সময় লাগবে, অনেক জুতার পোস্ট আছে, অ্যাপেক্স এর একটা পোস্ট পাইছি আমরা। তারপর হচ্ছে আমরা যাই একটু, কিক নেশন পাইছি, শুজ ফেলো, এই যে অগ্রিম কোন শুজ ফেলো, পোস্টটা মোটেও ভালো না। তো শুজ ফেলো পেজে আমরা যাই, এখান থেকে শুজ ফেলো পেজে গেছি, 25K ফলোয়ার। তো এখানে আমরা সুন্দর করে নক দিব, হ্যালো ভাই। সো নক দিলাম, এখন কাজ শুরু হয়ে গেছে, আমরা ওদের কন্টেন্ট দেখতেছি, ওরা কন্টেন্ট বানাইতেছে। তো এই ভদ্রলোকের কোনো মার্কেটিং টিম নাই, আপনারা যে লেভেলের কন্টেন্ট বানাইতেছেন, এই কন্টেন্ট যদি এই লোক পায়, সেক্ষেত্রে সে মোটামুটি কি কন্টেন্ট বানাইছে, এটা গন্ধ আসতেছে তার থেকে লিটারেলি, দিস লুকস লাইক ইট স্টিংস। সো যে আপনি, আপনাদেরকে আমি একটা যাত্রাবাড়ির লোক, আমি খুঁজে দিয়েছি আপনাদের ক্লায়েন্ট, ওরা যে নক দিবেন, ওরা কয়েকটা সুন্দর সুন্দর জুতা বানায় দিবেন, অ্যান্ড হি ইজ গানা বি ইন্টারেস্টেড, রাইট? ভেরি সিম্পল, অ্যান্ড আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি, দিস ইজ গোয়িং টু ওয়ার্ক। সো লাইভ আমরা একটা ক্লায়েন্ট পাইয়া গেছি, তারপর আমরা আরো যদি যাই, আমরা আরো ক্লায়েন্ট পাবো। তো এই ক্লায়েন্ট গুলোর আপনাদের যে লেভেলের কন্টেন্ট, এটা যদি আপনারা ক্লায়েন্টদেরকে সার্ভ করতে পারেন, এখান থেকে ইজি ক্লায়েন্ট পাবেন। সো নাম্বার ওয়ান, আমরা এটা নাম্বার, এই যে সোর্স নাম্বার টু ইজ ভেরি গুড। সো আপনার জাস্ট নিশ সার্চ করা লাগবে, কোন কোন নিশে আপনি কাজ চালাতে পারবেন। বিজনেস উইথ ব্যাড নো ডিজিটাল প্রেজেন্স, আপনার এলাকায় হাঁটুন, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে স্যালন, ক্লোদিং শপ, জিম, যাদের ফেসবুক পেজ নাই বা ইনঅ্যাক্টিভ ওয়েবসাইট নেই বা কন্টেন্ট নেই, তো এই যে এই বড় বড় বিজনেসগুলো আছে, এরা ওয়ার্ম প্রসপেক্ট, তাদের অবভিয়াস গ্যাপ আছে, তাদেরকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, তাদের ফোন নাম্বার আপনি অবশ্যই পাবেন, সবগুলো ব্যবসায়ী ফোন নাম্বার আছে, ফোন দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে বা ফোন দিয়ে, একটা ভাই সালাম আলাইকুম, আমি আপনার ফেসবুক পেজটা দেখলাম, তা আমি চাচ্ছিলাম আপনাকে ফ্রিতে কিছু কন্টেন্ট বানিয়ে দিতে আপনার ফেসবুক পেজের জন্য, যাতে আপনি কন্টেন্ট, কিন্তু আমি আপনার এটা অনেক কিছুই করি। সো আমার এন্ডের থেকে আমি যেটা এক্সপেক্ট করব, যে এই ক্লায়েন্ট গুলোকে আপনি নিজেই অ্যাপ্রোচ করবেন, ঠিক আছে? অ্যান্ড অ্যাপ্রোচ করার পর তাদেরকে কিভাবে আপনি ওয়ার্ম গ্রিটিং দিবেন, যে আমি আপনার পেজের জন্য কিছু কন্টেন্ট বানিয়ে দিচ্ছি, দেখেন হয় কিনা, আমার এই এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি দেখতে পারেন আমি কি কি কাজ করছি, আমি আপনার জন্য ইনাফ কাজ করতে পারবো। সো সেকশন নাম্বার থ্রি, সোর্স নাম্বার থ্রি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরা ওয়ার্ম প্রসপেক্ট, তাদের অবভিয়াস গ্যাপ আছে, তাদের একটা তারা এখানে যারা যারা আছে মোটামুটি অনেকেই আপনাদের মতো মানুষ খুঁজতেছে। এজেন্সি এক একটা 30-40 হাজার টাকার নিচে কাজ করতে রাজি হয় না, ওরা চিপায় পড়ে আছে, আপনারা একাই একটা এজেন্সির কাজ পারেন। সো আপনারা ওনাদের কাছে অনেক ভ্যালুয়েবল, মার্কেটে যা আপনারা জাস্ট খুঁজেন, আপনারা দেখবেন আপনাদের ভ্যালুটা কোন জায়গায়। ইটস অ্যান ইনক্রেডিবল থিং, এন্ড আপনারা ক্লায়েন্ট পাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন, কোনো হেল্প লাগলে আমরা আমাদের এন্ড থেকে করার চেষ্টা করব, বাট একজনকে সিঙ্গুলারলি করা হবে না, হয়তো বা আমি 5-6 জনকে একসাথে গাইড করে দিব, তাহলে একটা সেশনে আমার কাজটা হয়ে যাবে, গেল। সো ক্লায়েন্ট, আমরা সেকশন নাম্বার থ্রি, বিজনেস, ফিজিক্যাল বিজনেসকে টার্গেট করবো। নাম্বার ফোর, ইউর এক্সিস্টিং নেটওয়ার্ক, এই জিনিসটা অনেকেই অলরেডি করতেছে, আপনারা লিঙ্কডইন, ফেসবুকে পোস্ট করলে এক্সিস্টিং নেটওয়ার্ক, এক্স কলিগ, ফ্রেন্ডস, রিলেটিভস, অনেকেরই বিজনেস আছে। সো এই ক্লায়েন্ট, প্রথম ক্লায়েন্টের নেটওয়ার্ক থেকেই নর্মালি আসে, আমার ক্ষেত্রেও হয়েছে, সবার ক্ষেত্রে এটাই হয়, যে আপনার পরিচিত যারা যারা আছে তাদের মধ্যে থেকে একজন আপনার কাজ দিবে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু ফোকাস অন। সো প্রথম ক্লায়েন্ট প্রায় নেটওয়ার্ক থেকেই আসে, আমি এখন ডিজিটাল মার্কেটিং করি, কারো লাগলে যা বলবেন, সিম্পল, শেষ, সিম্পল কাজ।
রেফারেলস, প্রথম ক্লায়েন্ট ভালো সার্ভ করলে রেফারেল রেফারেল চান, যে আপনি যদি কাউকে কাজ ভালো করে দেন তাকে বলবেন যে ভাই আমার আপনার কাছে তো ভালো মতো হয়েছে, আপনি কাউকে একটু রেফারেল দেন, আমি নতুন শুরু করছি এই কাজটা, আমার একটা ক্লায়েন্ট পেলে ভালো হতো, সেই আপনাকে রেফার করে দিবে। তারপর হচ্ছে নাম্বার 6, কন্টেন্ট পার্সোনাল ব্র্যান্ড। আপনার নিজের ফেসবুক লিঙ্কডইনে মার্কেটিং কন্টেন্ট পোস্ট করুন, আপনার এক্সপার্টাইজ দেখান, কনসিস্টেন্ট হলে ইনবাউন্ড লিড আসবেই, এটা একটা বড় কথা, বিকজ আমি নিজে লিঙ্কডইনে কয়েকদিন পোস্ট করছি, আমার কাছে লিড আসতেছে, আমার নাম্বার কই না কই থেকে খুঁজে পাইছে, খুঁজে পাওয়ার পরে আমাকে এসে নক দিয়ে বলতেছে ভাই আপনার সাথে কিছু কথা আছে, এই আছে সে আছে, ভেরি ইন্টারেস্টিং ইন্ডিভিজুয়ালস। সো এই জিনিসটা আসলে যেমন ওই যে আমি দেখলাম আপনাদের মধ্যে লিঙ্কডইন পেজ ক্রিয়েট করতে বলছিলাম ব্যাচ 6, আমার মনে আছে স্পষ্টভাবে, লিঙ্কডইন পেজ ক্রিয়েট করে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেকেই পোস্ট করতে বলছে, আপনাদের মধ্যে অনেকেই করতেছেন, আমি এখন কয়েকজনকে নোটিস করতেছি, বাট 70%ই করেন নাই। যারা যারা করছে ওনাদের লিঙ্কডইনে ফলোয়ার রিচ কিন্তু ভালো, যথেষ্ট ভালো। লিঙ্কডইনে 10টা লাইক 20টা লাইক এটা হিউজ ডিল। আপনাদের এখানে অনেক স্টুডেন্ট 30-40টা এঙ্গেজমেন্ট নিয়ে যেতেছে, সো এখান থেকে একটা ভালো কাস্টমার বেস আপনারা অলরেডি পেয়ে যাচ্ছেন, অলরেডি স্ট্যাবলিশড। সো হুইচ ইজ দ্য সোর্স টু স্টার্ট উইথ? নেটওয়ার্ক, প্রায়োরিটি অর্ডারটা বুঝেন নতুনদের জন্য, যে কোন কোন জায়গায় আগে ট্রাই করবেন। প্রথমে আপনার নিজের নেটওয়ার্কে টাচ করবেন, স্টোরি দিবেন, নোটস দিবেন, পোস্ট দিবেন যে আমি আমার কোর্সটা শেষ হয়ে গেছে, আমি যথেষ্ট ভালো মতো, বা কোর্স আপনি, আমি বর্তমানে নিজের মার্কেটিং এর ক্লায়েন্ট খুঁজতেছি, বিভিন্ন বিজনেসের পেজ ই করে দিচ্ছি, আমি কাজ করে দিচ্ছি, সো কারা কারা ইন্টারেস্টেড আমাকে জানান। সো লোকাল বিজনেস গ্যাপস, নাম্বার 2, আপনার এলাকার মধ্যে অনেক ব্যবসা আছে যাদেরকে আপনি হেল্প করতে পারবেন। নাম্বার 3, ফেসবুক অ্যাডস লাইব্রেরি, প্রুভেন স্পেন্ডার্স, এটা একটা পাওয়ারফুল জিনিস, আমি মাত্র দেখলাম, যেটা ইটস অ্যাকচুয়ালি ইনক্রেডিবল, যেখানে কত ব্যবসা আছে, যে ব্যবসাদেরকে নক দিলেই আপনি এখান থেকে সেল আসবে, খুঁজলে অনেক পাওয়া যাবে। জেনো, এটা একটা আছে। তারপরে যে ইউনিক ফুটওয়্যার, ইউনিক ফুটওয়্যারে যদি পেজে যাই আমরা, ওদের পেজের মধ্যেও আমরা দেখবো যে অত ভালো কন্টেন্ট নেই, কন্টেন্টের কোয়ালিটি কিন্তু ভালো না। সো আপনি যদি ওনাদের কন্টেন্ট বানায় দেন, ভিডিওস বানায় দেন, দেখছেন কি বানাইছে কন্টেন্ট, এই হচ্ছে কন্টেন্ট। সো আপনি যদি কন্টেন্ট বানায় দেন অবশ্যই এখান থেকে কাজ পাবেন, সো অবশ্যই খালি হাতে যাবেন না, কন্টেন্ট একটা ডেমো বানায় দিয়ে যাবেন ওনাদের লোগো সহ, যাতে ওনাদেরকে আপনি অ্যাপ্রোচটা করতে পারেন, ইটস এ ভেরি পাওয়ারফুল থিং। তারপর হচ্ছে ফেসবুক গ্রুপস, তারপর হচ্ছে কন্টেন্ট লং টার্ম ইনবাউন্ড অ্যান্ড রেফার। কাম অন ম্যান, আমার স্ক্রিনটা স্টাক হয়ে আছে ফর সাম রিজন, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি মি অর নট। ওকে, ঠিক হয়েছে। আজকে নেটওয়ার্কের মারাত্মক সমস্যা, ইটস হিউজ গ্যাপ, সব জায়গায় সমস্যা। ওকে, এরপর আমরা যাই। হ্যাঁ, প্রথম 2টা থেকে শুরু করুন, প্রথম ক্লায়েন্ট পাওয়ার পর রেফারেল এবং কন্টেন্ট স্কেল করুন। ফার্স্টে ক্লায়েন্টের জন্য করুন। পার্ট 2, কোল্ড আউটরিচ। ক্লায়েন্ট খুঁজে পেলেন, এখনো রিচ করতে হবে। কোল্ড আউটরিচ, যাকে চেনেন না তাকে অ্যাপ্রোচ করা। কোল্ড আউটরিচের রুল: প্রথমে পার্সোনালাইজ, নেভার কপি পেস্ট ব্লাস্ট। কোল্ড আউটরিচ জেনারিক মেসেজ, ইনস্ট্যান্ট ইগনোর, প্রতিটা মেসেজে স্পেসিফিক রেফারেন্স, রাইট? সো এখানে একটু বুঝায় যদি আমি বলি, কোল্ড আউটরিচ আমার জন্য খুব কাজের একটা জিনিস। আমার যে কাজটা আমি করতাম আগে, সেটা হচ্ছে ধরেন যারা যারা বিজনেসের ওনার আছে বা বিভিন্ন ব্যাংক করে, তো আমি একটা কপি মেসেজ বানায় রাখছি, আসসালামু আলাইকুম ভাই, আপনার পেজের জন্য আমি প্রমোশন করে দিতে চাচ্ছি, আমাকে নক দিন, আমি গো, এই টাইপের না। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার র নেশন বিডি এই পেজটাকে আমি অনেকদিন ফলো করতেছি, আমি রিসেন্টলি 5টা ব্র্যান্ডের জন্য মার্কেটিং করেছি, সো আমার আপনার পেজটাকে অনেক আমার আপনার প্রোডাক্টগুলো অনেক পছন্দ, আমি নিজেও কাস্টমার, আমি চাচ্ছিলাম আপনার পেজের জন্য কিছু কন্টেন্ট বানিয়ে দিতে ফ্রি অফ চার্জ, আপনি দেখেন, আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি আমার সাথে একটা মিটিংয়ে আমাকে 5 মিনিট সময় দিবেন। এই মেসেজটা যদি দেন, 10জনের মধ্যে 7জন রিপ্লাই দিবে। সো তাকে পার্সোনালাইজড করে মেসেজ দিবেন, 100টা র্যান্ডম মেসেজ পাঠানোর থেকে 10টা গুছানো মেসেজ পাঠানো বেশি পাওয়ারফুল, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, ডান। সো নেক্সট স্টেপ, সো রুল নাম্বার 1, পার্সোনালাইজ, নেভার কপি পেস্ট। নাম্বার 2, ডেড উইথ ভ্যালু নট আস্ক, লিড উইথ ভ্যালু নট আস্ক, মানে প্রথম মেসেজে কাজ দেন না, প্রথমে ভ্যালু, এটা অবজারভেশন, এটা ফ্রি ইনসাইট। আপনাদের মধ্যে সব আপনারা আপনাদের এন্ডের থেকে ফ্রি ইনসাইটস তৈরি করতে পারেন, আপনাদের প্ল্যান বানানো শিখাইছি, আপনাদের প্রপোজাল বানানো শিখাইছি, প্রপোজাল বানান, আপনারা কাস্টমার ইনসাইটস নেন, আপনি ওদেরকে একটা কন্টেন্ট বানায় দেন, স্ট্যাটিক কন্টেন্ট আপনারা ফাটাফাটি পারেন, আপনাদের অনেকগুলো ক্লাস নেওয়া আছে স্ট্যাটিক কন্টেন্টের জন্য, একটু কন্টেন্ট বানায় দেন না ওনাদেরকে, দেখেন ওনারা দেখলে আই হাই আমার ব্র্যান্ডের পেজ শেট, এটা তো খুব ভালো, ওনাদেরকে বলেও দেন যে ভাই আপনি এটা পোস্ট করতে পারেন, টাকা দেওয়া লাগবে না।
ভ্যালু দেন, আগে ভ্যালু দেন, তারপর চান। দিতে হয় আগে, তারপর চেতে হয়। রাইট। নাম্বার 3, সফট কল টু অ্যাকশন। প্রথম মেসেজে 50,000 টাকার প্যাকেজ নিন বা কথা বলার সুযোগ হলে জানাবেন। সো ওই যে আমি যেটা বলছি, 5 মিনিট আপনি আমাকে সময় দিন, আমি আপনাকে কন্টেন্ট বানিয়ে দিচ্ছি। আপনি একটু বলেন আমাকে, যদি আপনি কন্টেন্ট পছন্দ হয় সেক্ষেত্রে আমাকে 5 মিনিট সময় দিন, আপনার সাথে কথা বলবো, শেষ। সময় চাবেন, টাকা চাবেন না। সময় চাও, তারপর টাকা চাবেন। আগে সময় যখন দিবে, ওই সময় টাকা চাবেন। তারপর নো রেসপন্স, 2-3 বার একটা ফলো আপ করবেন, তারপর না মুভ অন। মানে তাকে মেসেজ দিলেন, সে রিপ্লাই দিল না, 2 থেকে 3 দিন পর তাকে আবার মেসেজ দিবেন, আবার রিপ্লাই দিল না, তারপর আপনার মেসেজটা বন্ধ করে দিবেন। বাট একবার মেসেজ দিয়ে থেমে যাবেন না, একবার মেসেজ দিবেন, তারপর 2 থেকে 3 দিন পর আবার ফলো আপ, মানে আবার মেসেজ দিবেন। কোল্ড আউটরিচ টেমপ্লেটস। সো ফেসবুক পেজ ডিএম, বিজনেস উইথ উইক প্রেজেন্স। তো যাদের বিজনেসে বেশি প্রেজেন্স নাই, মানে বিজনেসটা ফেসবুক পেজটা অত ভালো না, ওদেরকে আপনার মেসেজের টেমপ্লেটটা আমি রেডি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার প্রোডাক্টের সার্ভিস দেখলাম, স্পেসিফিক জেনুইন অবজারভেশন, আপনার খাবারের ছবিগুলো দারুণ, আপনার আপনার রেস্টুরেন্টের পেজের বিজনেসটা দেখলাম, আপনার খাবারগুলো কিন্তু খুব জোস, খুব সুন্দর খাবার করতেছেন। তো একটা জিনিস খেয়াল করলাম, যে আপনার খাবারের ছবির মধ্যে কোনো ভালো ব্র্যান্ডিং নেই, মানে আপনার ছবিগুলো যাচ্ছে, কোনো যেই ধরনের গ্রাফিক্স ইউজ করা হচ্ছে সেটার কারণে আসলে আপনার যে ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু আসলে প্রকাশ পাচ্ছে না। আপনার ছবি ভালো, আপনার প্রোডাক্ট ভালো, আর আপনার মার্কেটিং এর দুর্বলতার কারণে আপনার ব্র্যান্ডটাকে দুর্বল মনে হচ্ছে। সো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, চাইলে কয়েকটা ফ্রি আইডিয়া শেয়ার করতে পারি বা কয়েকটা ফ্রি ডিজাইন শেয়ার করতে পারি, একটা দিলে হবে, যা আপনার বিজনেসে হেল্প করতে পারে। কোনো হার্ড সেল না, জাস্ট কন্ট্যাক্ট করতে চাই। এবার এটা আপনি বলেন যে এটা না লিখে লাগতে বলেন যে আপনার যদি পছন্দ হয় আমাকে জাস্ট 5 মিনিট সময় দিন। ওকে, ডান। টেমপ্লেট নাম্বার 2, অ্যাড লাইব্রেরি প্রসপেক্ট, মানে যাদেরকে আপনি অ্যাড লাইব্রেরি থেকে পাবেন। আসসালামু আলাইকুম, আপনার বিজনেসের ফেসবুক অ্যাড দেখলাম, ভালো লাগলো যে আপনি মার্কেটিং এ সিরিয়াস। একটা অবজারভেশন ছিল, আপনার অ্যাডে ল্যান্ডিং পেজের বদলে শুধু পেজে পাঠাচ্ছে, কারণ কনভারসেশন ট্র্যাক করা কঠিন। ফেসবুক ফেসবুক অ্যাডস ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে থাকি, আপনার কারেন্ট সেট আপ থেকে কাজ কিভাবে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়, 15 মিনিট কথা বললে একটা স্পেসিফিক আইডিয়া আমি দিতে পারি আপনাদেরকে। সুন্দর আইডিয়া। টেমপ্লেট নাম্বার 3, নেটওয়ার্ক ওয়ার্ম ইন্ট্রো। ভাই একটা কথা বলি, আমি এখন ডিজিটাল, ভাই আমি ডিজিটাল মার্কেটিং করতেছি এবং ওয়েবসাইট নিয়ে প্রফেশনালি কাজ করতেছি। ওয়েবসাইট, এআই চ্যাটবট, ফেসবুক অ্যাডস, পুরো সেটআপটা আমি করতে পারি। আপনার বা আপনার পরিচিত কারো এই ধরনের কিছু লাগলে আমাকে মনে রাখবেন, প্রথম ক্লায়েন্টকে স্পেশাল রেট আমি অবশ্যই দিব ভাই, এরকম করে একটা মেসেজ দিয়ে দিবেন। সো আউটরিচ ইজ এ নাম্বারস গেম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে আপনি যতগুলো বেশি মানুষকে মেসেজ দিবেন, আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অতই বাড়বে। 100 মেসেজ পাঠালে 20 থেকে 30টা রিপ্লাই পেতে পারেন, বাংলাদেশে আরো কম, 15 থেকে 20টা হাইয়েস্ট। তো 20 থেকে 30 রিপ্লাইয়ের মধ্যে 5 থেকে 6টা আসলে আপনার কনভারসেশন আগাবে। 5 থেকে 6টার কনভারসেশনের মধ্যে 1 থেকে 3টা ক্লায়েন্ট পাবেন। আপনি যদি 100টা মেসেজ দেন, সেক্ষেত্রে আশা করবেন 1টা থেকে 3টা ক্লায়েন্ট ওইখান থেকে আপনার পাওয়ার সম্ভাবনা আছে। এই সিস্টেম ফলো করে, র্যান্ডম মেসেজ দিলে হবে না, এই সিস্টেম ফলো করে দিলে 100টা ক্লায়েন্টের মেসেজ দিলে আপনি 1 থেকে 3টা ক্লায়েন্ট মোটামুটি পাবেন, গ্যারান্টিড। মনে রাখবেন, প্রথম ক্লায়েন্ট পেতে 50 থেকে 100 আউটরিচ লাগতে পারে, এটা নর্মাল। রিজেকশন পার্সোনাল না, ভলিউমের পার্ট। রিজেকশন পার্সোনাল না, ভলিউমের পার্ট। মানে আপনি ভলিউম করলে, মানে আপনি 100 জনকে নক দিলে সেখান থেকে 1-2টা ক্লায়েন্ট অবশ্যই পাবেন। প্রতিদিন 10টা পার্সোনাল আউটরিচ, 10 দিনে 100, প্রথম ক্লায়েন্ট প্রায় নিশ্চিত। 10 দিন জাস্ট আপনি 10 জনকে নক দিবেন, এই কাজটা করবেন। জাস্ট আজ থেকে 10 দিন 10টা ক্লায়েন্টকে নক দিবেন, এই সিস্টেম ফলো করে, তারপর আমাকে রেজাল্ট জানাবেন। সো আউটরিচ ডোর খুলে পিচ ডিল বন্ধ করেন। আউটরিচ করলে আপনার দরজা খুলবে, সে আপনার সাথে জানতে চাবে, বাট পিচটা ঠিক মতো না করতে পারলে কিন্তু ক্লায়েন্ট আপনার আসবে না। পিচ করা আমি আপনাদেরকে শিখাই দিছি। ও, পার্ট নাম্বার 3, কোর্স র্যাপ আপ। আপনি কি কি শিখলেন, এখন হচ্ছে আমাদের মেইন কথা। আপনারা কি কি শিখলেন, আপনাদের কি কি কাজে আসলো জিনিসটা। সো ফাউন্ডেশন মার্কেটিং সাইকোলজি আপনারা শিখছেন, আপনাদেরকে কম্পিউটার অ্যানালাইসিস, পিচ যখন ক্রিয়েট করছেন তখন আপনাদের এই জিনিসগুলো অ্যাড করছেন, স্ট্র্যাটেজি ক্রিয়েশন এগুলো আপনারা করছেন। এআই কন্টেন্ট, ওয়ার্ডপ্রেস, এআই চ্যাটবট, পোর্টফোলিও সাইটস, এই সবগুলো আপনারা করছেন। আপনাদের সবার পোর্টফোলিও সাইট থাকার কথা, যাদের এখনো নাই তাদেরকে আমি বলবো যে এই 2 সপ্তাহের মধ্যে অবশ্যই করে ফেলবেন। অ্যাকুইজিশন, ফেসবুক অ্যাডস, ফুল ফানেল, লিড জেনারেশন সিস্টেম, সেলস, অ্যাডস, রিটার্গেটিং, ল্যান্ডিং পেজ, হোয়াটসঅ্যাপ অর্ডার ফানেল, সবকিছু আপনারা শিখছেন একটা কোর্সের মধ্যে। এত কিছু আসলে আমি শিখাইতে যে আমার একটু ডিফিকাল্টি হয়েছে। আপনাদের আজকে ক্লাস নাম্বার কত, 38। ক্লাসটা আরো অনেক কম হওয়ার কথা ছিল, 38টা ক্লাস আমার লাগছে। সো বাট জিনিসটা হচ্ছে যে উই ডিড ইট। তারপর হচ্ছে আহ, এখন এটা একটা কমপ্লিট সার্ভিস বিজনেসের স্কিল স্ট্যাক। অনেক এজেন্সির ফুল টিমের কাছে এত স্কিল নাই, এটা সত্যি কথা। আপনাদের এন্ডের থেকে আপনারা এটা ভ্যালিডেট করতে পারবেন, যখন মাঠে নামেন তখন বুঝবেন। যারা যারা অ্যাকচুয়ালি সবগুলো ক্লাস ঠিক মতো করে অ্যাসাইনমেন্ট করছেন,
তাদের কাছে একটা এজেন্সি হাইরা যাবে, এটা আমার গ্যারান্টি। দ্য হার্ড ট্রুথ, স্কিল থাকা এনাফ না। এই কোর্সের পরেই দুই ধরনের স্টুডেন্ট হবে: ক্লাসগুলো দেখেছে, ভালো লেগেছে, তারপর জীবনে আগের মতো চলে চলতে থাকবে কিন্তু কিছুই অ্যাপ্লাই করবে না। প্রথম ক্লায়েন্ট খোঁজে, প্রথম কাজ করে, প্রথম ইনকাম জেনারেট করে, তারপর স্কেল করে। তো প্রথমে আপনার 0 to 1, পিটার থিয়েলের একটা বই আছে, আমার খুব পছন্দ। একটা বিক্রি করেন, একটা ক্লায়েন্ট নেন, একটা একটা ক্লায়েন্ট পান, 100 এমনি অটোমেটিক্যালি এসে পড়বে। আজ ক্লাস শেষ করে প্রথম আউটরিচ আজই পাঠান, আগামীকাল না আজ। তো আজকের এন্ডের থেকে একটা মেসেজ ক্লাস শেষে অবশ্যই পাঠিয়ে দিবেন। নেক্সট 30 ডেজ, আগামী 30 দিন আপনাদের কি করা লাগবে: পোর্টফোলিও ফাইনালাইজ করুন, নিজের সাইট, চ্যাটবট, লাইভ 10টা ডেইলি আউটরিচ শুরু করুন, ডিসকভারি কল নিন, প্রথম পিচ দিন, প্রথম ক্লায়েন্ট ডেলিভার করুন, ভালো কাজ করুন, টেস্টিমোনিয়াল নিন, টেস্টিমোনিয়াল দিয়ে দ্বিতীয় ক্লায়েন্ট, প্রথম ক্লায়েন্ট শেষ করার পর টেস্টিমোনিয়াল নেবেন, প্রথম ইনকাম, তারপর মোমেন্টাম নিজেই অটোমেটিকলি শুরু হয়ে যাবে। আরবান টং পাথ, যারা সবচেয়ে সিরিয়াস, তারা অ্যাকচুয়ালি কাজ করে ডেলিভার করে কনসিস্টেন্সি দেখা, তাদের জন্য আরবান টং এ আমরা জায়গা রেখে দিছি। আপনারা এখন আরবান টং এ শিফট করতে পারবেন টপ পারফরমেন্সের জন্য। ফাইনাল ওয়ার্ডস, এই কোর্সটা এখানেই শেষ না, এটা আপনার জার্নির শুরু মাত্র। আমরা আছি আপনাদের সাথে ব্যাচ 6, অবশ্যই আমার জন্য এটা স্পেশাল ব্যাচ। আপনাদের সাথে আমার ক্লাস এখানেই শেষ না, আপনাদের সাথে আরো ক্লাস হবে। আপনারা যখন সাপোর্ট সেশনে জয়েন করবেন, আপনাদের সাথে আবার কথা হবে। সো এটা নিয়ে কোনো পেনশন, আপনাদের সাথে আমার সেখানেই শেষ না, আপনারা আছেন। আর একটা জিনিস, আরবান টং এর আরবান একাডেমির অ্যাপ লঞ্চ করতেছি আমি খুব সুন। সো আপনাদেরকে আমি আরবান একাডেমির অ্যাপও দিয়ে দিব। And আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, যে আমি হয়তো বা লাইভ ক্লাস করাবো না, হয়তো বা ব্যাচ 9 বা ব্যাচ 10 হবে আমার লাস্ট লাইভ ক্লাস। আমার যে গোল ছিল সেই গোলের দিকে আমি আগায় গেছি আপনাদের জন্য। স্পেশালি আপনাদের ব্যাচকে আমি ধন্যবাদ দিতে চাই আমার মন থেকে, কোর থেকে। কজ দিজ আর ভেরি, মানে এই স্ক্রিপ্ট টিপ নোট টোট সব বাদ দিই, তা আমার আরবান একাডেমি খোলার পিছনে একটাই উদ্দেশ্য ছিল, যে আমি এমন কিছু স্টুডেন্ট খুঁজে পাবো যাদের মাধ্যমে আমি 0 to 1 যেতে পারবো। তো 0 to 1 বলতে কি, যে আমাদের এই মানুষদেরকে কাজ দেওয়ার সক্ষমতা করে। তো আমার একটা সবসময় দুর্বলতা ছিল, যে আমি শিখাইতেছি ঠিক আছে, বাট এই যে আপনাদের মধ্যেই তো, আপনারা তো দেখতেছেন যে আপনাদের মধ্যে এখন 46 জন আছেন, এর মধ্যে 10 জন আছেন যারা রেগুলারলি মোটামুটি 80% বা 70% হোমওয়ার্ক সাবমিট করতেছেন বা ক্লাস অ্যাটেন্ড করতেছেন। সো এগুলো হয় আসলে স্বাভাবিক, আপনারা সবাই প্রফেশনালস, ব্যস্ত থাকেন, আমি কারো দোষ দিচ্ছি না। কিন্তু এটার কারণে হয়েছে কি, আমার যে ড্রিমটা ছিল, আমার যে গোলটা ছিল, সেটা হচ্ছে আমার আরবান টং বানাবো, বা আমাদের দেশে একটা এমন স্ট্রাকচার বানাবো যেখানে মানুষের টাকা ইনকাম করার জন্য পাঠাও চালানো লাগবে না, যেখানে মানুষের রিক্সা চালানো লাগবে না, যেখানে মানুষের রেস্টুরেন্টে কাজ করা লাগবে না, ঈদ আসলে আড়ঙে বা বিভিন্ন শোরুমে যে সেলসম্যানের কাজ করা লাগবে না টাকা ইনকাম করার জন্য। বর্তমানে আমাদের দেশে এডুকেটেড ইউথও আসলে কাজ পাওয়ার জন্য এরকম অড জবস করে থাকে, অনেক ধরনের নেশার মধ্যে ঝুঁকে পড়তেছে, কি করবে, অপশন নাই তো। সেটা করার জন্য আরবান টং এর আমার ড্রিম, এটা নিয়ে আমি এখনো আছি, পরিশ্রম করতেছি রেগুলার বেসিসে। সো আপনাদের ব্যাচের আগে আমার আসলে কোনো অপশন ছিল না, এটা সত্যি কথা। আগে আমি ব্যাচ 5 এর মধ্যে কিছু মেম্বার্স পাইছি যারা ভালো করছে, বা তাদের লেভেলটা আমি যে আশা করছি সেটা তো যায় নাই। বিশ্বাস করেন, আরবান টং, আরবান একাডেমির যে কন্টেন্টগুলো বর্তমানে আরবান টং এর যে মেম্বার্স বর্তমানে আছে, যারা যারা আছে, আমি এক্সট্রিমলি প্রাউড অফ দেম। এভরিওয়ান, একজন দুজন না, সবাইকে বলতেছি আমি। কারণ এই মানুষগুলো শুধুমাত্র কন্টেন্ট বানাচ্ছে তা না, ওনাদের কন্টেন্ট প্রফেশনাল লেভেলে হচ্ছে, যেটা আমি আমার নাম যেটার সাথে অ্যাটাচ করতে পারবো। আমি বলতে পারবো যেটা আমার স্টুডেন্ট বা আমার টিম করতেছে, স্টুডেন্ট বাদ দেন, আমি বলতে পারবো আমার টিম করতেছে এটা। আগে আমার একটা মাথায় ছিল যে আমার একটা প্রফেশনাল ডিজাইনার রাখা লাগবে, স্টুডেন্টরা কাজ করবে, এই কাজগুলো তো আসলে ক্লায়েন্ট নিবে না, ডিজাইনারকে দিয়ে কাজ করাবো না, আর স্টুডেন্টদেরকে দিয়ে হালকা পাতলা একটু এডিট করাবো। কিন্তু এখন আমার ওই টেনশনটা নাই আর। আপনারা এতটা কেপেবল হয়ে গেছেন, আপনারা এতটা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছেন, যে আপনারা নিজেরাই পারতেছেন কন্টেন্টগুলো বানাইতে। আমাদের আরবান একাডেমি পেজে যে পোস্টগুলো যাচ্ছে এখন, সব কিন্তু আরবান টং এর স্টুডেন্টদের করা, আরবান টং এর মেম্বারদের করা, না স্টুডেন্ট তো না, তারা মেম্বার। সো আরবান একাডেমি হচ্ছে স্টুডেন্টদের জন্য। আপনারা যারা যারা আরবান একাডেমি আপনাদের প্রোফাইলে অ্যাড করে রাখছেন, কোনো লাভ নাই। আরবান একাডেমি এটা শিক্ষামূলক প্রতিষ্ঠান, আরবান একাডেমি আপনার লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করার কিছু না, বা ফেসবুক প্রোফাইলে অ্যাড করার কিছু না। এটা একটা কোর্স, এটা সার্টিফিকেট আপনি অ্যাড করতে পারেন, আর কিচ্ছু না। তা আরবান টং এ আপনি চাকরি পাচ্ছেন, রিমোট জব পাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতেছেন, এটা আপনার একটা প্রফেশনাল ল্যান্ডমার্ক, একটা অ্যাকচুয়াল প্রফেশনাল জিনিস, যে আপনি একজন এখানে আপনি চাকরি করছেন, বা আপনি এখানে রিমোট জব করছেন, আপনি এখানে কন্ট্রাক্ট বেসিসে ছিলেন। সো আরবান টং এ যারা যারা আছে সবাই কিন্তু জয়নিং লেটার দেওয়া হয়েছে, ইমেল দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে, তারা কিন্তু এইভাবে আসতেছে, কাজ করতেছে। অ্যান্ড মাস শেষে এখন কিন্তু তারা পেমেন্ট পাবে। এই মাস শেষে, আগামী মাস শুরুতে তাদেরকে পেমেন্ট দেওয়া হবে, এই মাস তারা যারা কাজ করছে তার উপর বেস করে।
অ্যাডও রান করা শুরু হয়েছে। আগামীকালকে পরশুর মধ্যে আস্তে আস্তে লিড আসা শুরু করবে, পেইড লিড, তাদেরকে আমরা আরবান টঙে দিচ্ছি। কিন্তু এই সব কিছু বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই যে মানুষগুলো আপনারা না থাকলে আমি আসলে আরবান টংটা এভাবে গুছাতে পারতাম না, আরবান টংটা মেইনলি আপনাদের জন্যই বানানো। কিন্তু আমার যে প্রবলেমটা ফেস করছি, আমার স্টুডেন্টরা ওইভাবে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে নাই, বা ওই যে আসছে ক্লাস হয়েছে হয় নাই, যার কারণে আমি কখনোই আগাইতে পারিনি। কিন্তু এই ব্যাচ 6-এ প্রথমবার আমি এমন স্টুডেন্ট পাইছি যাদেরকে দিয়ে আমি আসলে, যাদেরকে মধ্যে আসলে ড্রাইভ পাইছি, যাদের লাইফে হাজারটা প্রবলেম থাকার কারণে, যেমন আবদুল্লাহ এই ভদ্রলোক, ওনার অসুস্থ, ওনার মা অসুস্থ, ওনাকে নিয়ে উনি দৌড়াদৌড়ি করতেছে, ক্লাস অ্যাটেন্ড করতে পারেন, আমাকে লিঙ্কডইনে মেসেজ দিয়ে বলছে যে ভাই আজ ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছি না, আমি এখানে যাবো। এরকম সিনসিয়ারিটি আমি কোনো জায়গায় দেখি নাই আপনাদের এন্ডে থেকে, সবাই এখানে যারা যারা আছেন। সো আমি আপনাদের কাছে মন থেকে ধন্যবাদ, আই এম গ্রেটফুল যে আপনারা আমার স্টুডেন্ট, আই এম রিয়েলি গ্রেটফুল যে আমার যে স্বপ্ন নিয়ে আমি আরবান একাডেমি শুরু করছি সেদিকে আমি আগাইতে পারতেছি। অনেক দূর এসে পড়ছি আমরা, এন্ড আপনাদের ছাড়া আমি পারতাম না, আসলেই পারতাম না। সো আরবান, আমি এখনো যাই, আমি এখনো মন থেকে চাই, মন থেকে চাই যে আপনাদের অ্যাটলিস্ট আরো 10 থেকে 15 জনকে আমি আরবান টং এ অ্যাড করব। সেটা করার জন্য আপনাদের আউটপুট আমার থাকা লাগবে। যেমন আপনাদের এখানে অনেকেই আছেন, আমি নাম বলবো না, আপনার নাম অনেকবার বলছে, আপনারা জানেন আপনারা কারা। জাস্ট গ্রুপটার মধ্যে হোমওয়ার্কগুলো সাবমিট করেন, হোমওয়ার্কগুলো সাবমিট করার পরে সেই হোমওয়ার্কগুলোকে আপনি এক্সেল শিটে আপলোড দিয়ে আপনি আমাদের কাছে পাঠান, তাইলেই হয়ে যাবে। আমরা প্রতিটা মার্ক করে আমরা দেখবো যে কাদের কাদের কন্টেন্ট গুলো আসলে আরবান, মানে জাস্টিফাই, যাদের কন্টেন্ট গুলো আসলে ভালো মানের। And সেই কন্টেন্ট গুলো দেখার পরে আমরা ডিসিশন নিতে পারবো আপনাকে আমরা আরবান টং এ প্লেস করতে পারতেছি কিনা। অ্যান্ড প্লেস করলে আমার জন্য সুবিধা, বিকজ 5 জন মেম্বারের থেকে 15 জন মেম্বার থাকা আমার জন্য সুবিধার। তো বর্তমানে আমি আপনার থেকে 3 জন কি 4 জন নিতে পারবো, বর্তমান যে স্কিল সেট আমি দেখতেছি গ্রুপের পোস্ট দেখে, এর চেয়ে বেশি না। কাজে 4 জন যে কাজ পারে তা আমি জানি, বাকিরা যে পারে তা আমি জানি না। আপনারা হয়তো এআই চ্যাটবট আপডেট করতেছেন, এটা করতেছেন, কিন্তু আমার লাগবে স্ট্যাটিক কন্টেন্ট প্রাইমারিলি। স্ট্যাটিক কন্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ওয়েবসাইটের এন্ডের থেকে অ্যাকচুয়াল কাজ, তারপর হচ্ছে পিচ ডেক বানানো, এই জিনিসগুলো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। এগুলো আপনারা ঠিকমতো করে আপলোড দেন, যাতে আমি আপনাদেরকে নিয়ে আগাতে পারি। আমাকে হেল্প করেন আপনারা, আপনাদেরকে আমি হেল্প হেল্প করছি আমার এন্ড থেকে বেস্ট। এখন আপনাদের পালা, আমারে হেল্প করেন, অ্যাসাইনমেন্ট গুলো করেন, সবগুলো সাবমিট করেন, যাতে আমি বাংলাদেশে একটা এমন প্ল্যাটফর্ম বানাইতে পারি যে প্ল্যাটফর্মে মানুষ আসলে কাজ করে সম্মানের সাথে কামাইতে পারে। বিকজ আরবান টং এখন পর্যন্ত আমরা যেটা করতেছি সেটা কিছুই না। আগামী 5 মাস 6 মাস কিছুই করবো, বাংলাদেশি ক্লায়েন্ট নিয়ে কাজ করবো, এসএমই ক্লায়েন্ট নিয়ে কাজ করবো, 10,000 টাকা 20,000 টাকা 30,000 টাকা ইনকাম হবে, এটা আসলে কিছুই না। উদ্দেশ্যটা অন্য জায়গায়, যে বাংলাদেশের এই যে একটা বড় কমিউনিটি ক্রিয়েট হবে, বিকজ আপনাদের যে কন্টেন্টের স্কিল ইউরোপের বা বাইরের একটা ক্লায়েন্টের কাছে আমি ইজিলি বিক্রি করতে পারবো। এটা আমি তো বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করতেছি রেগুলার বেসিস, আই নো দ্যাট, আমি পারবো এটা বিক্রি করতে। বা সেটা করা সহজ না, আমার কমপক্ষে 5 লাখ টাকা খালি প্রথম মাসে লসই করা লাগবে বাইরের ক্লায়েন্টের কাছে আমার অ্যাড দেখানোর জন্য। সেটার জন্য আমার কোম্পানিকে আরো বিল্ড করা লাগবে। So আমার উদ্দেশ্য ওই জায়গায়, বাংলাদেশের আরবান একাডেমির স্টুডেন্টরা আরবান টং এ ঢুকবে না, বাইরের ক্লায়েন্টের কাজ করবে। সেটা আমি একদিনে পারবো না, সেটা আমি স্টুডেন্ট ছাড়া পারবো না, আপনাদের থেকে আমার টাকা লাগবে না। আই নিড আপনাদের স্কিল। এখন সত্যি কথা, আমার আপনাদের স্কিলটা লাগবে, কাজের প্রমাণ লাগবে যে আপনারা কাজগুলো শিখছেন, কাজগুলো পারেন। And আমাকে যদি আপনার এক ফোঁটাও রেসপেক্ট করে থাকেন, তাহলে এই কাজটা আমার জন্য করবেন, আমার জন্য হলেও করবেন, নিজের জন্য তো অবশ্যই, but আমার জন্যও করবেন। যে আপনাদের এন্ডের থেকে এই যতগুলো অ্যাসাইনমেন্ট আছে সবগুলো আহ, আপনার এন্ডের থেকে কমপ্লিট করে সাবমিট করে দিবেন। আই রিয়েলি হোপ আপনারা এটা করবেন, বিকজ আমি আরবান টং এ 15 জনকে, আপনারা যদি ভালো রেজাল্ট করেন অ্যাটলিস্ট 30 জন, আমি 30 জনকে নিয়ে আগাবো, আমার কোনো সমস্যা নেই। রাইট? সো আমরা sheets.google-এ যাব, আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি হোমওয়ার্কটা কেমনে করবেন। সো শিটস, গুগল শিটসে যাবেন, গুগল শিটসে যে একটা শিট ক্রিয়েট করবেন, তো আরবান একাডেমি হোমওয়ার্ক। আপনাদের যাদের হোমওয়ার্ক সাবমিট করছেন সবারই এই কাজটা করা লাগবে, বিকজ আমি লাস্টে যারা যারা আরবান টং এর মেম্বার আছেন তাদেরও সবারই নেম, স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে হোমওয়ার্ক লিংক, হোমওয়ার্ক এস এল থাকতে পারে, হোম নাম্বার, কয় নাম্বার হোমওয়ার্ক, হোমওয়ার্ক ফেসবুক লিংক, হোমওয়ার্ক না অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট।
অ্যাসাইনমেন্ট ফেসবুকে পোস্ট যে করছেন সেই লিঙ্কটা, অ্যাসাইনমেন্ট নাম্বার, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, মানে ওই অ্যাসাইনমেন্টটা কয় নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্ট ছিল, দ্যাটস ইট। এটা একটু আপনাদের খুঁজে বের করা লাগবে। আর হচ্ছে আপনাদের এন্ডের থেকে রিমার্কস, আপনাদের যদি অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু বলা থাকে সেটা, এই আর কিছু না। সো যদি এমন হয় আমি একটা ডেমো দেখাই দিই আপনাদেরকে। সো এখানে আমাদের ক্লাস যদি করতেছেন সেক্ষেত্রে ওয়াই ইজ আই গো আমার, ইয়েস। সো এখানে যদি যাই, ধরেন হাসিবুল হক ব্যাচ 7, এই যে নাজনীন ইসলাম এইটা। সো এটা হচ্ছে একটা ভিডিও, ধরেন এটা হোমওয়ার্ক। সো আমি এটা কি করব, ব্যাচ 6 এই লিঙ্কটা কপি করব, এখানে যে এই যে কপি লিঙ্ক, কপি লিঙ্ক করে এখানে বসায় দিব অ্যাসাইনমেন্ট লিঙ্ক, অ্যাসাইনমেন্ট নাম্বার ধরেন 27, অ্যাসাইনমেন্ট নাম্বার মনে না থাকলে মানে অ্যাসাইনমেন্ট নাম্বার বসায় না, সমস্যা নেই, স্টুডেন্ট আইডি UA 212 সাপোজ, হ্যাঁ নাজনীন ইসলাম। সো আপনাদের এখানে যে একটা গুগল শিট ক্রিয়েট করতে হবে, তারপরে এই ফরম্যাটে, এটা হচ্ছে আমরা যদি দেই, এটা কি আমি বলি, ধরেন ফরম্যাট, এই ফরম্যাটে আপনাদের এন্ডের থেকে আহ, হুম, হ্যাঁ, এই যে এই ফরম্যাটে আপনাদের এন্ডের থেকে একটা সাবমিট করা লাগবে ফাইলগুলো। অ্যান্ড এই ফাইলটা শেষ করার পরে আপনাদের যে কাজটা করা লাগবে, মেইল করা লাগবে অ্যাসাইনমেন্টগুলো। সেই অ্যাসাইনমেন্টগুলো মেইল করবেন হচ্ছে, আমি লিখে দিচ্ছি, আরবান ডিজিটাল, এক সেকেন্ড মেইলটা আমি কপি করে রাখি যাতে মেইলটা ভুল না হয়। বাট ফোনেও চার্জ নাই, আচ্ছা, আই হ্যাভ টু এন্ড দ্য ক্লাস, জিমেইল। সো হ্যাঁ, সো এই যে এখানে এই মেইলটাতে আমি মেইলটা হাইলাইট করে দিচ্ছি। এই মেইলে আপনারা মেইলকে সেন্ড করুন, বিকজ এটা আপনাদের কোর্সের ফাইনাল কাজ। আপনি যদি এটা মেইল সেন্ড না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে ওইভাবে মার্ক করতে পারবো না। আপনি একটা মেইল সেন্ড করতে পারবেন, এটা আপনার থেকে এক্সপেক্টেড। সাবজেক্ট ফাইনাল অ্যাসাইনমেন্ট, আরবান একাডেমি, রাইট? ফাইনাল অ্যাসাইনমেন্ট আরবান একাডেমি, আপনার গুগল শিট খুলবেন, গুগল শিটের মধ্যে যতগুলো হোমওয়ার্ক সাবমিট করছেন সবগুলো হোমওয়ার্কের লিঙ্ক বসাবেন, লিঙ্ক বসায়া আপনি এই মেইলে সেন্ড করবেন, সেন্ড করার পরে ফাইনাল সাবমিশন আরবান একাডেমি শেষ। এটা হচ্ছে মেইলের সাবজেক্ট হবে। আর মেইলের বডি হচ্ছে আসসালামু আলাইকুম, এটা প্রফেশনাল বডি লিখবেন, আসসালামু আলাইকুম, আই অ্যাম দিস পারসন, আমার স্টুডেন্ট আইডি এত, এটা হচ্ছে আমার আহ, ই হোমওয়ার্ক, কাইন্ডলি হ্যাভ আ লুক। এটা আপনাদের এন্ড থেকে আমি এক্সপেক্ট করি। আমি এক্স্যাক্টলি বই দিব না, বিকজ মেইল লেখা আপনাদের বেসিক একটা কাজ। আমি আপনাদেরকে অনেক কিছু দেখাইছি, এটা আপনাদের থেকে আমি এক্সপেক্ট করতে পারি। সো দ্যাটস ইট, আপনাদের কমপ্লিট স্ট্রাকচারটা দিয়ে দিছি। এই ফাইনাল অ্যাসাইনমেন্ট, ফাইনাল সাবমিশন ডেডলাইন হচ্ছে আপনাদের কয় তারিখে, আরমেজ, আমি, সো ওকে, ফাইনাল সাবমিশন, ওকে, জুন ফ্রাইডে 26, আজকে কয় তারিখ, 27, 3 তারিখ, 10 তারিখ, 10 জুলাই হচ্ছে, 9 জুলাই ফাইনাল এক্সাম হচ্ছে, 10 জুলাই, সিপিডি অ্যান্ড নন সিপিডি, সিপিডি এক্সাম যারা যারা দিবেন তাদের এক্সামের কোয়েশ্চেন্স গুলো আমরা
শুক্রবার দিন, আগামী 2 সপ্তাহ পর শুক্রবার দিন ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার পর আপনাদের ক্যামেরা অন থাকা লাগবে, যারা যারা সিপিটি এক্সামিনেশন দিবেন। আমি এক্সামিনেশনের আগে আপনাদের সবাইকে রুল বুক পাঠিয়ে দিব, অবশ্যই যারা যারা সিপিটি এক্সাম দিচ্ছেন। তো তা আমি বলে রাখতেছি, ক্যামেরা অন থাকা লাগবে সিপিটি এক্সামিনেশনের জন্য। ক্যামেরা অন থাকা লাগবে, আপনাকে একটা গুগল ফর্ম দেওয়া হবে, ফর্মগুলো ফিল আপ করবেন, ফর্মগুলো ফিল আপ করে সাবমিট করবেন ক্যামেরা অন রেখে, আপনাদের এক্সামিনেশন শেষ। অ্যান্ড যারা যারা সিপিটি এক্সামিনেশন দিচ্ছেন না, নর্মাল এক্সামিনেশন দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও সেম, ক্যামেরা অন রাখা লাগবে। আপনি যদি বোরকা পরেন বোরকা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এক্সামিনেশনের জন্য আপনার ক্যামেরা অন থাকে। এক্সাম ছাড়া আমি আরবান একাডেমি থেকে সার্টিফিকেট দিব না। সার্টিফিকেট ইজ এন এক্সাম ইম্পর্টেন্ট পার্ট। সো ফাইনাল এক্সামটা আমাদের এক্স্যাক্টলি 10 তারিখে হবে। এক্সাম যারা যারা দিচ্ছে না তাদেরকে আমি সার্টিফিকেট দিব না, বিকজ সার্টিফিকেট আপনি এক্সাম ছাড়া কেমনে পাবেন, স্বাভাবিক না জিনিসটা? সো দ্যাট ইজ ইট আমাদের এখান থেকে। সো ফাইনাল এক্সাম 10 তারিখে, সাত আপনাদের ফাইনাল এক্সাম হবে 10 তারিখে 8টা 30-এ, 8:30 p.m. আপনাদের ক্লাস নোটে সব দেওয়া থাকবে। সো দ্যাটস ইট ফ্রম টুডে আমার এন্ডের থেকে। নাথিং মোর টু সে, এখানে সব দেওয়া আছে। সো আসসালামু আলাইকুম বলার আগে আজকে আপনাদের এন্ড থেকে কারো যদি কোয়েশ্চেন থাকে, কিছু বলার থাকে, লাস্ট কনভারসেশন বিফোর উই সাইন আউট, হাত তুলতে পারেন। ওকে, জি, প্লিজ গো হেড মুশফিকা শিফা। হ্যাঁ, আপনার কথা শুনতেছি না। আচ্ছা, আরাফাত বিন আলম, মুশফিকা, সরি আমি কথা শুনতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ক্লাসটা আজকে শেষ। যাই হোক, অনেক করছি, অনেক জায়গায় মিস করছি, অনেক ব্যস্ততা ছিল, তারপরও চেষ্টা করছি। আর আপনার তরফ থেকেও যেটা পাইছি, এক্সট্রা ক্লাস, এক্সট্রা কেয়ার, এগুলো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আসলে আপনি যদি মানুষের ভালো করেন, আপনার ভালো আপনি আল্লাহ করবে, বুঝলেন না? আমি যেটা মনে করি, সহজ সহজ সরল ভাবে বলে ফেললাম ভাইয়া। সত্যি প্লিজ কথা ডোন্ট এটাই, মাইন্ড। এটাই এটাই এটাই। থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ অনেক সো মিস মাচ। করবো, শুক্রবার আসলে অনেক চেষ্টা করতাম ক্লাসে মানে থাকার জন্য। এদিক জি। সেদিক গেলেও চিন্তা করতাম যে না, ক্লাসটা অন্তত করি, দেখি বা শুনি, যেভাবে হোক। লাইভ ক্লাসটা হচ্ছে মেন। হুম, ভালো লাগে বেশি, লাইভ ক্লাসটাই ভালো লাগে। রেকর্ড ক্লাস থেকে লাইভ ক্লাসটা বেশি ইয়া থাকে, কনসেন্ট্রেশনটা বেশি থাকে। জি, তো ভাইয়া অনেক অনেক মিস করবো, ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের ইনশাআল্লাহ, জন্য দোয়া করবেন ভাইয়া। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর হচ্ছে রহমান সিয়াম, জি গো হেড প্লিজ। সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাইয়া, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। মাঝখানে ওই নুশান ভাইকে বলছিলাম আপনার সাথে মিটিং কয়টা ফিক্স করে দিতে। জি। তো যাই হোক, হয়তো ব্যস্ত ছিলেন তাই হয়তো করা যায় নাই। তো হুম, আমি ছোট কিছু কথা বলবো। আজকে তো হচ্ছে ব্যাচ 6 এরও ক্লাস শেষ হলো, আমি তো ব্যাচ 5-এর। তো আমাদেরও আচ্ছা, তো ফাইনাল এক্সাম হয়েছিল, আপনি মেবি আমাকে রেকগনাইজ করবেন, আমি সেকেন্ড হয়েছিলাম, 0.7 মার্ক কম পেয়ে। তো আমাদের কি আবারও এক্সাম দিতে হবে? হ্যাঁ, আপনাদের ব্যাচ 5-এর ফাইনাল এক্সামিনেশনের পরে আই থিঙ্ক ওইটা তো ডিসকন্টিনিউ হয়ে গেছে। ব্যাচ 5 কে আমি ডিসকন্টিনিউ করে দিয়েছি, তবে আপনার এন্ডের থেকে আপনি আবার একটা এক্সাম দিলে প্রপার সার্টিফিকেশন সবকিছু পাবেন। অ্যান্ড অলসো আরবান টঙের জন্য আই থিঙ্ক ইউ শুড অ্যাপ্লাই, বিকজ আপনার ওই কোয়ালিফিকেশনটা আছে। ভাইয়া আজকেও 7টা মিটিং করছি ক্লায়েন্টের সাথে, 3টা অলরেডি ক্লোজড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মার্কেটিং আলহামদুলিল্লাহ, প্রজেক্ট আলহামদুলিল্লাহ, 3টা আলহামদুলিল্লাহ। ক্লোজ হয়ে গেছে, এবং আমি তো একাডেমিও হুম, চালাচ্ছি বলছিলাম একটা, হ্যাঁ, কোরআন একাডেমি, ওইটাও জি, চলতেছে আলহামদুলিল্লাহ। ওয়ার্ল্ডের মোটামুটি 3টা কান্ট্রি থেকে স্টুডেন্ট পড়তেছে আমার একাডেমিতে হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। মোটামুটি একটা আলহামদুলিল্লাহ। ওয়ার্ক স্টেশন করছি। বাংলাদেশি যারা আলেম আছে, যারা এক্সট্রা একটা ইনকাম করতে চায়, তারাও এখান থেকে ইনকাম হুম, করতে পারছে। আর বিদেশে যারা প্রবাসী বাংলাদেশি আছে, তারাও কোরআন পড়তে হুম, পারছে, ঘরে বসে সুন্দরভাবে শিখতে জি, পারছে। এবং জি, এখানে একটা ভালো কাজ করতে পারতেছি আর কি, এটা হ্যাঁ, ভালো লাগলো। আর হুম, মোটামুটি সব দিক দিয়ে হেল্প হচ্ছে। তো জি, মেইনলি আবারও এক্সাম দিতে হবে 10 তারিখের মধ্যে, তাই তো? আর আমাদের কি হ্যাঁ। কোনো ভাইয়া, ওই যে ফাইল সাবমিশনের কথা বললেন, ওইগুলা কি আমাদেরও দিতে হবে, আমারও দিতে হবে?
আপনাদের আপনাদের দুইটা ব্যাচেরই যে ছিল অ্যাসাইনমেন্ট ছিল প্রায় সিমিলার। সো আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো যদি আমি না দেখি সেক্ষেত্রে আই উডন্ট বি এবল টু গ্রেড ইউ অর ডু হোয়াট এভার আই ক্যান আই ওয়ান্ট টু ডু। সেক্ষেত্রে আই উড ডেফিনেটলি ওয়ান্ট দ্যাট সাবমিশন ফাইল ফ্রম ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো। আমারও তাহলে দিতে হবে সবকিছু আবার। আই এম ভেরি হ্যাপি ফর ইউ, কংগ্রাচুলেশনস, ইউ ডুইং দিস। কবে শুরু করেছেন একাডেমি? একাডেমি ওই যে ভাইয়া লাস্ট একটা কথা হয়েছিল মেবি 2 মাস আগে। এই হুম 2 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ ফার্স্ট মান্থে 5 জন স্টুডেন্ট, পরের মান্থে হুম। 3 জন স্টুডেন্ট। তো এই 2 মাস হচ্ছে, 2 মাসের মধ্যে চলতেছে। যাক আলহামদুলিল্লাহ, আই এম ভেরি প্রাউড অফ ইউ, আই এম ভেরি প্রাউড অফ ইউ। আপনি কি আগে ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেন? না ভাইয়া, কিছুই করতাম না। সো আমার আমার কোর্স কি কাজে আসছে? ভাই কি বললাম, আজকেই 7টা মিটিং করছি, 7টা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, 3টা ক্লোজ হয়ে গেছে, 2টা মিটিং এখনো বাকি আছে। মানে আমি তো খেয়ালই ছিল না আজকে ক্লাস আছে। তো ধীপ করে মেল চেক করছিলাম, দেখি ক্লাস আছে, হঠাৎ করে ঢুকে গেছি। আর আমি এত ব্যস্ত থাকি ভাই একাডেমির কাজ নিয়ে বা মার্কেটিং এর কাজ টাজ নিয়ে, আমার ক্লাস করার সময় হয় না। তো যাক এই আর কি, আমি ব্যাচ 2তেও ছিলাম, ব্যাচ 5এও ছিলাম, ব্যাচ 6 এরও ক্লাস করতেছি আর কি। তো এই যাক আর কি। আলহামদুলিল্লাহ, প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে, নাইস নাইস। ভাল লাগে এসব কথা শুনতে, অ্যাকচুয়ালি ভাল লাগে। মানুষের উপকার করলে মানুষ নাকি একজন বললো না, তো আসলে এটাই। হ্যালো হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি আসলে আজকে কোনো প্রশ্ন করব না, আমি জাস্ট আপনাকে আনমিউট করতে বলছিলাম এই কারণে যে আপনার মানে এটা আমার ফার্স্ট কোর্স যেটা আমি কমপ্লিট করছি আমার লাইফে। আর এই কোর্সটা আসলে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। এই কোর্সের প্রায় অর্ধেক টাকায় আমি নিজে মানে নিজের থেকে দিয়েছিলাম, নিজের থেকে দিয়েই ভর্তি হয়েছিলাম আর কি। বাট আমি প্রথমে যখন কোর্সে এনরোল করছি, নুশান ভাই আমাকে খুব অ্যাপ্রোচ করছিল আর কি। তো নুশান ভাই যখন আমাকে আপনার ডেমো ক্লাসগুলি পাঠাইছে, আমি মনে করছিলাম ওই নর্মাল বাংলাদেশের টিপিক্যাল কোর্সের মতোই হবে। আমি আপনার ক্লাসগুলি দেখি নাই আসলে, ডেমো ক্লাসগুলি। পরে ভাই হ্যাঁ, যখন আমি ক্লাসগুলি করছি তখন বুঝছি যে না ভাই আসলে আপনি আপনি আই মিন ইউ ক্যান ডু দিস, ইউ উইল ডু দিস। আই উইল ডু দিস, আই হ্যাভ টু। ভাইয়া ভেরি ভেরি থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, সো এরপর হচ্ছে আশানুর রহমান, জি গো হেড প্লিজ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক আলহামদুলিল্লাহ ভাই, ক্লাসগুলো শেষ করতে পারছি ঠিকঠাক মতো। হয়তো কিছু আপনার ওই যে হোমওয়ার্ক, কিছু কিছু হোমওয়ার্ক করে রাখছি, হয়তো সাবমিট করা হয় নাই, জি কারণ আপনি ফর্ম দিছেন, ইনশাল্লাহ পূরণ করব। আর সব থেকে বড় টার্গেট হচ্ছে আপনার যে নতুন যে জার্নি সেটা শুরু করতেছেন জি আরবান টং, ওখানে জি ইনশাল্লাহ যেভাবে হোক জয়েন হবই। আপনি যেভাবে করাইছেন ওইগুলো অবশ্যই সাবমিট দিব ইনশাল্লাহ ভালোভাবে, দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে। অবশ্যই ইনশাল্লাহ নিবেন, ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস, কারণ ইনশাল্লাহ। ততটুকু শিখছি। এটা মনের মধ্যে মনে করেন আত্মবিশ্বাস আছে। আর এর আগে অনেক কিছু শিখছি ভাই, সেগুলো আসলে মানে সময় নষ্ট হয়ে গেছে। আপনার সাথে হয়তো এর আগে দেখা হইলে হয়তো আরো ভালো কিছু এতদিন করতে পারতাম, যাই হোক পারি নাই। আল্লাহ যেটুকু মনে করেন যখন আসছেন সামনে, একটা ভালো সময় আসছেন ভাই, যাক এইটুকুই আসল কথা। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভাই আমার জন্য, আমার ইনশাল্লাহ উপরে। ভাই দোয়া করব। জি সবাই সবাই হচ্ছে আমাদের এখানে যারা আছে, আমি জি গ্রুপে দেখি মাঝে মধ্যে যারা পোস্ট গুলো করে, জি অনেক ভালো ভালো করে, আমি নিজেই অবাক হয়ে যাই এরা এত ভালো করতেছে কি করে। আমু যে পারবো না তা না, আমু পারতেছি। কিন্তু আপনার আজকে যে পেজে ঢুকলাম, নতুন যে পেজ খুলছেন ওর আরবান টং এর, ওখানে যে পোস্ট গুলো দেখছি মানে খুবই চমৎকার লাগছে আমার। আশা করি এই ধরনের গুলো আমাদের সবার মধ্যে মেধা আছে, আমরাও পারবো, সবাই পারবে। সবার আত্মবিশ্বাস থাকা উচিত, সবাই চেষ্টা করলে পারবে। আর আপনার যে মেন যে টার্গেটটা, আমি চাই যে ওই টার্গেটটা আপনি সফল হন, ইনশাল্লাহ ভালো কিছু হবে বাংলাদেশের জন্য। ইনশাল্লাহ, ধন্যবাদ, দোয়া করবেন। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে সালেহ আহমেদ, জি গো হেড প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি গতকালকে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা পাইছি। হুম হুম। এখন আমাকে কি একটু টাইম দেওয়া যাবে? আর কয়েকদিন আমার হচ্ছে ভার্সিটিতে হ্যাঁ এক্সাম চলতেছিল। অবশ্যই অবশ্যই, আপনি সময় নিয়ে করেন, 2 সপ্তাহ সময় আসলে আমরা দিয়েছি। এই 2 সপ্তাহের মধ্যে আপনি সবগুলো কমপ্লিট করে ফেলেন, বা যা যা পারেন কমপ্লিট করে জমা দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর ভাই আপনার গাইডেন্সের জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ। জি ওকে ভাই। ওকে। এরপর হচ্ছে আদিত্য বড়ুয়া, জি গো হেড প্লিজ।
Hold on. হ্যালো। Can you see me? হুম, হ্যাঁ, go ahead. Yes. Well, the thing is, I have no questions. জি। Thank you so much for teaching me this whole time. I know I was a tough student to teach. Still, I tried my best, and I would definitely submit whatever the HWs were due. And thank you so much for being there whenever we need it. That is all I wanted to say. Thank you so much. Means a lot, man. Thank you. ওকে, সো এরপর হচ্ছে ফাহিদ আহমেদ। জি, গো ahead প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি এই পর্যন্ত যতগুলো স্ট্যাটিক ডিজাইন বানিয়েছি, তারপর এআই ভিডিও কন্টেন্ট, তারপর ভাইয়া ওবিসি, তারপর হচ্ছে হলো ভাইয়া ওয়েবসাইট পোর্টফোলিও, সবগুলো ভাইয়া আমি মানডের মধ্যে আমি সাবমিট করে দিব, মানডের মধ্যে। জি ইনশাআল্লাহ, ভাই, ইনশাআল্লাহ। that's I'm all. waiting for that. Thank you. And thank you so much ভাইয়া, once again thank you so much. Thank you. It means a lot. Thank you so much. আচ্ছা, এরপর হচ্ছে খুশবু। জি, গো ahead প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আজকে আপনার শেষ ক্লাস, মানে ভাবতেই খুব কষ্ট লাগছে। তো ভাইয়া আপনি যেখানে থাকেন 10 নম্বরে, আমি আগে 11 নম্বরে ছিলাম। জি, তো আমি ঢাকাতে আছি যেহেতু, আমি জি। আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ ভাইয়া। আপনাকে খুবই ভালো লাগে ভাইয়া। আপনার কাছ থেকে এই ফার্স্ট টাইম একটা কোর্স আমি শেষ করলাম, আমি শুরু করছি আপনার কাছ থেকে, শেষও করলাম আপনার কাছ থেকে। এখন অবশ্যই ট্রাই করব আপনি যেভাবে যেভাবে বলছেন। আর হোমওয়ার্ক গুলো কিন্তু আমি সবই সাবমিট করেছি, এখন ফাইল আকারে আপনাকে সাবমিট করব। এটাই, এটাই। অনেকগুলো চ্যাটপট করেছি আমি। আমার খুব ভাল লাগছিল ক্লাসগুলো, মানে আপনার সাথে এতদিনের জার্নিতে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে বিষয়টাই। Thank তো you, thank you so ইনশাআল্লাহ much. আপনার সাথে দেখা হবে ভাইয়া, যেহেতু ইনশাআল্লাহ আপনার অফিসে এসে ঢাকাতে পাবেন। আসছি। জি, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ভালো ইউ। থাকবেন। ভালো থাকবেন আপনি। আচ্ছা, আল্লাহ হাফেজ। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। জি। এরপর হচ্ছে মুশফিকা। জি, গো ahead প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে? জি, জি, শুনতে পাচ্ছি। ভাইয়া আমার কয়েকটা কোশ্চেন আছে। জি, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনি যে বলেছিলেন ফেসবুকে অ্যাড রান করার জন্য হচ্ছে পিক্সেলের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা মাস্ট। এখন জি, পিক্সেলের অ্যাকাউন্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে প্লাগ ইন করতে হয়। জি। এখন ভাই আপনি কি অ্যালাউ করবেন আমি যদি এটা কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ করি, ওয়ার্ডপ্রেসটা যেটা আপনি দিয়েছেন? এটা আসলে করা উচিত না, বিকজ আমরা যেটা দিয়েছি সাবডোমেইন, সেই সাবডোমেইনটা তো এটা সাবডোমেইন, এটা তো আরবান একাডেমি স্টুডেন্টস এর নামে করা। সো এই ড্যাশবোর্ডটা আসলে যদি আপনি করেন সেক্ষেত্রে এটা ক্র্যাশ করবে। এটা বিজনেসের জন্য রান করতে গেলে এই ধরনের সাবডোমেইন ওয়েবসাইট আসলে কাজ করে না। পোর্টফোলিও ওয়েবসাইটে মানুষ আসবে, দেখবে, শেষ। কিন্তু বিজনেসের ওয়েবসাইটে কিন্তু একটা স্টেবিলিটি থাকা লাগে, একটা আইডেন্টিটি থাকা লাগে। সো আমি অ্যাডভাইস করবো এটা না করার। ঠিক আছে ভাইয়া। ভাইয়া এটার কোনো অল্টারনেটিভ কি আছে? অল্টারনেটিভ আছে। আপনি একটা আমরা জেনারেল বিডি যে আছে আমাদের বানুশনকে বললে আপনি এখান থেকে আমাদের যে স্টুডেন্ট প্যাকেজ আছে সেখান থেকে প্রফেশনাল প্যাকেজে আপগ্রেড করতে পারবেন। 5,000 টাকা দিলে আপনাকে হচ্ছে একটা প্রফেশনাল হোস্টিং দিয়ে দিবে, ডোমেইন অ্যাটাচ করলে আপনি ওইখানে কাজ করতে হবে। জাস্ট এইটাইকেই আপনাকে সে মাইগ্রেট করে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড বানিয়ে দেবে, যেখানে স্ট্রং একটা হোস্টিং আছে, যেটাকে আপনি আসলে একটা প্রফেশনাল কাজে ইউজ করতে পারবেন। আর ভাই বেসিক্যালি আরেকটা প্রতিটা, কথা একটু যদি হচ্ছে, বলি, প্রতিটা ওয়েবসাইটের সি প্যানেল থাকে। আপনাদেরকে আমরা ওয়ার্ডপ্রেস দিছি, বাট সি প্যানেল কিন্তু দেই নাই। তো সি প্যানেলটা হচ্ছে ওই ওয়েবসাইটের কোর। তো ওই সি প্যানেলটা যখন আপনি কোনো প্রফেশনাল কাজ করবেন, মেক শিওর করবেন আপনার কাছে সি প্যানেলটা আছে। সো প্রফেশনালের জন্য আপনার সি প্যানেলটা লাগবে আর কি। ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া আরেকটা কথা হচ্ছে যে কেউ যদি হচ্ছে বিজনেস পেজ খুলে ওর মতোই যদি হচ্ছে অ্যাড রান করতে চায়, হুম। সেটা কি পসিবল?
হ্যাঁ, অবশ্যই পেজ খুলে অ্যাড রান করতে চাই, অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড রান করবে, বেসিক কাজ, কোনো সমস্যা নেই তো। বাট ঠিক আছে বিজনেস ভাইয়া, ম্যানেজারটা খুলে ফেলা উচিত। ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা আউট অফ দ্য বক্স কোশ্চেন, সেটা জি। হচ্ছে একটা জুয়েলারি পেজ অনলাইনে, হুম। এটার অ্যাওয়ারনেস আর সেল ম্যাক্সিমাইজ করতে হলে বুস্টটা কিভাবে করা যায়? এটা জুয়েলারি পেজের জন্য আমি সাজেস্ট করব হাইয়েস্ট ইনফ্লুয়েন্সার। বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা জুয়েলারি পেজের জন্য কাজ করে, যারা র্যান্ডম কাজ করতেছে। তো এই ইনফ্লুয়েন্সার দিয়ে যখন আপনি কন্টেন্ট বানাবেন, আপনার পেজে একটা অডিয়েন্স আসবে, যেই অডিয়েন্সটাকে ফেসবুক চিনে ফেলবে যে এরাই তো আসলে অডিয়েন্স। সেক্ষেত্রে এরপরে যখন আপনি অ্যাড রান করবেন, আপনার রেজাল্ট অনেক ভালো আসবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর হচ্ছে উমের রুমান জি, গো হেড প্লিজ। আলাইকুম, জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি। আমি ফার্স্টলি অনেকদিন ধরে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, জি। অ্যাকচুয়ালি বলতে পারছি না। আপনার মিউট আমি আমার আনমিউট হতো না, আমার খেয়াল আছে। আচ্ছা, জি। যাই হোক, আমি ডেডিকেশনটা বলি। আমি ডিফেন্সে জি। ছিলাম, জি। ডিফেন্সে ক্যাডেট কলেজে। জি। আমি ওখানে মেডিসিন ডিপার্টমেন্টে ছিলাম। মেডিসিন ডিপার্টমেন্টের কথা শুনলে হয়তো বা আপনার একটু মনে পড়বে। আপনার জি। ফাদার মনে হয় ফার্মাসিস্ট ছিল, মানে হ্যাঁ, হ্যাঁ, আবু মেডিসিন। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতো, জি, জি, এস্টো আমি ফার্মায়। ওই রিলেটেডই জব করেছি ওখানে, ঠিক আছে, আচ্ছা। ডিফেন্সে। জি। আরেকটা মজার ব্যাপার, আমার হাজবেন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা, তাহলে তো ভালো। আমার আব্বুর সাথে আপনার মিলে গেছে, আপনার হাজবেন্ডের সাথে আমার মিলে গেছে। জি, জি, আমি অনেক বলছি। ও টেক্সটাইল, ও বুটিক্স থেকে পড়ছে, মানে আপনার সিনিয়র আচ্ছা। বড় ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও বিবিলিয়ন গ্রুপে আছে, জিম পোস্টে আছে। আচ্ছা। তো আপনি একটা পার্সন যার কাছে আমি লং টাইম, মানে এতদিন একটা ক্লাস করেছি, জাস্ট ইমাজিন। জি। আমি ডিফেন্সের মানুষ, একটু স্ট্রিট টাইপস, আমার সময় পান, আমার টুইন বেবি আছে, জি। টুইন বেবি, ঠিক আছে। তো আপনার ক্লাসগুলো অ্যাকচুয়ালি শিখতে পেরেছি, খুব যাক ভালো আলহামদুলিল্লাহ। লাগছে আমার ক্লাসগুলো অ্যাকচুয়ালি। আর যাক, ইচ্ছা আছে আরবান টং এ জয়েন করার। ইনশাআল্লাহ। এর মাঝেও আমি ক্লায়েন্ট পেয়েছিলাম। ওয়াও, তো দ্যাটস নাইস। ক্লায়েন্টের এত কিছু, এত তার এত কিছু, মানে এটা এভাবে করতে হবে, ওভাবে করতে হবে। আমি তো একটা স্ট্রিট পারসন না। তো হ্যাঁ। আমি ভিডিও এডিটিং এর আপনার একটা হুম। ভালো ক্লায়েন্ট পেয়েছিলাম। হুম। তারপর আমার কাছে আরো অনেক ক্লায়েন্ট ছিল। তো আমি ভাবছি আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো। উনি সিলেটের আপনার এগ্রো জি। ফার্ম কিংবা ভালো ফার্মের 3টা পেজ ওনার। তো উনি জি। আমাকে ওনার ইয়েতে কাজ করতে বলছিল। আচ্ছা। তো আমি অ্যাকচুয়ালি ওই ক্লায়েন্টটাকে আপনার সাথে মিট করিয়ে দিতে চাই, কথা বলে দিতে চাই। আমি একা তো ওনার সব কাজ করতে পারবো না। জি। আমরা তো আরবান টং এর জন্য ক্লায়েন্ট খুঁজতেছি, আপনি ক্লায়েন্ট আনেন, সমস্যা নেই, কমিশন দিব আপনাদেরকে, আপনার কাজটাও ইজি হয়ে যাবে। না, আমি ক্লায়েন্ট পাচ্ছি, কিন্তু আমি কাজ করার সময় পাচ্ছি। আমি বলছি তো, আমার হাজবেন্ড এমনিতেও অনেক ব্যস্ত পার্সন। আর হ্যাঁ। আমি হচ্ছে আপনি জানি না টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কি অবস্থা, আপনি তো অবশ্যই জানেন। যারা টেক্সটাইল হ্যাঁ, ইঞ্জিনিয়ার, ওদের লাইফ হেল, মানে সারাদিন ব্যস্ত থাকতে হয়। তো সারাদিন আমার কাজ টুইন করতে বেবি, হবে। আমি সময় পাই না। জি। তো আমার হাজবেন্ডের ইচ্ছা আছে টেক্সটাইল রিলেটেড জব, মানে আপনার বিজনেস জি। জি। খোলার ওর ইচ্ছা আছে। তো আমি ক্লায়েন্ট পাচ্ছি, কিন্তু আমি তাদের সময় দিতে পারি না। জাস্ট এটা আমার জন্য খুবই খারাপ বিষয়। আমি এটার আপনাদেরকে জন্যই তো আরবান টং, এটার জন্যই তো আরবান টং। আপনি ক্লায়েন্ট নিয়ে আসেন, আমাদের এখানে বসে আছে যে মাদিহা, তারপর আব্দুল্লাহ, ওনারা বসে আপনাদের তাকায় আছে যে আমরা কি দোষ করছি। না, ব্যাপার মজার ব্যাপার, ক্লায়েন্ট আছে কিন্তু আমি তাদের সময় দিতে আমি কাজ করতে পারছি না। আমি বললাম না, টুইন বেবি সময় দিতে পারছে না, জি। ক্লায়েন্ট জি। আছে, জি। আমি পাচ্ছি, আপনাদের ক্লায়েন্ট দিয়ে দিব। না, ক্লায়েন্ট দিয়ে দিবেন না, ক্লায়েন্ট আপনারই থাকবে, কিন্তু আপনি হচ্ছেন যোগাযোগটা, আপনি জাস্ট থাকবেন আশেপাশে, কাজ করবে আপনার টিম। জিনিসটা এরকম ভাবে হবে, যখন কোনো ক্লায়েন্ট আসবে সেক্ষেত্রে আপনি যখন ক্লায়েন্টটাকে অনবোর্ড করবেন, প্রতিটা ট্রানজ্যাকশন থেকে আপনি একটা কমিশন পাবেন, অ্যান্ড আপনি কমপ্লিট লুপের মধ্যে থাকবেন। যেহেতু আপনার সাথে সম্পর্ক ভালো, আপনাকেও কিন্তু প্রয়োজন হবে, এই হচ্ছে না, আমাদের। উনি হচ্ছে যে যিনি জি। 3টা পেজে ওনার অনেক বিজনেস আছে, উনি অনেক বিরাট বিশাল প্রজেক্ট নিয়ে কাজ করবে। উনি বলতেছে যে জি। আপনি আমার ইয়াতে কথা। আমি তো একলা, আমি মাত্র কোর্স করেছি, আমি একটু সময় পাচ্ছি না, ম্যানেজ করতে পারছি না রিয়েলি, যেটা আপনাকে বলছি, শেয়ার করছি। তো আমি জি। ভাবছি ভাইয়ের সাথে কথা বলে এই ক্লায়েন্টটাকে আমি ভাইকে দিয়ে দেই, তো আমাদের মানুষই করুক, তাই না? জি। বিষয়টা এরকম। জি। ঠিক তো আছে। আমি এটাই চাচ্ছিলাম। তো ফিউচারে আমি কোনো ক্লায়েন্ট পেলে আপনাদের সাথে যোগাযোগ করবো। অবশ্যই, অবশ্যই, জাস্ট গিভ আস আ নক, ইনশাআল্লাহ। আরেকটা মজার ব্যাপার, আপনি কিন্তু অনেক মোটিভেশন স্পিচ দিয়ে থাকেন। জি। কমাইছে মোটিভেশন এখন। স্পিচ। না, না, আপনি মাঝখানে খুব ঝামেলা ছিল, আমি ফিল করি। জি। আমি নুশান ভাইকে ফোন দিয়েছি, উনি যে মেন্টালি স্ট্রং থাকে এবং জি। ভেঙে পড়লে চলবে না। জি।
ভেঙে পড়লে চলবে না, মেন্টালি স্ট্রং থাকে। এই সময় আপনার অনেক ঝামেলা ছিল, আমি সেটা ফেস করছি, জি বুঝতে পেরেছি। কিন্তু আমি ওনাকে আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কারণ জি আপনি অনেক অনেক ঝামেলায় পড়ছেন। আমি বলছি মেন্টালি স্ট্রং থাকে এবং এই আরবান একাডেমির জন্য স্টে করে বাংলাদেশে, আমি চাই সেটা। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। সেটাই হয়েছে আছি ইনশাল্লাহ। আছি আর আমি আরবান টেঙ্গে থাকতে চাই। ক্লায়েন্ট এনে দেবো, আমি একটু একটু কাজ করতে চাই, আমি এত বেশি কাজ করতে চাই না, ঠিক আছে? ঠিক আছে, ডান। ওকে, ওকে, থ্যাংক ইউ সো ভালো মাচ। থাকেন। আর সত্যি খুব ভালো জি লাগছে একটা মাস্টনের কোর্স। আমি জব রিসেন্টলি জব ছেড়েছি। জি তো আমি অ্যাকচুয়ালি ফোর্সি জবটা ছেড়ে, আমি জব ছেড়ে গভর্নমেন্ট জব ছিল, আমার হাজবেন্ডও জি চাচ্ছিল জব করতে। তো আমি জব ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম, অনেক ফ্রাস্ট্রেশনে পড়ে গিয়েছিলাম। আপনার কোর্সটা আমি করতে পেরেছি, আর অনেক টাকা খরচ করতে আমি আগে এই জি কোর্সে ভর্তি হয়েছে, ওই কোর্সে সময় কাটতো না, অনেক খারাপ লাগতো। আপনার কোর্সটা আমি আসলে করতে পারছি। যাক জাস্ট আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ভালো থ্যাংক ইউ সো থাকবেন মাচ। আর দোয়া জি রাখবেন আমার জন্য। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার অফ ইউরসেলফ। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, এরপর হচ্ছে মনিরুল ইসলাম। জি প্লিজ গো আহেড। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার সাথে কথা হয়েছে সৈকতের? হ্যাঁ, আমি আসলে রিসেন্টলি খুবই সমস্যার মধ্যে পড়ছি। মানে আমি জি ভাইয়াকে, মানে সৈকত ভাইকে অনেক, উনিও যদিও আমাকে অনেক কিছু বলছে, আমার জি ভাই দেখেন আমাকে একটু যদি হেল্প করেন। জি কজ আমি আসলে সত্যি কথা বলতে ভাই, আমি এতদিন ক্লাস করছি, আমার কখনো মনে হয় না যে এই সবাই যেটা বলতেছে ওইটাই, যে আমি জি আমি কিন্তু অনেকগুলো কোর্স কিনছি আপনার, কিন্তু জি এতগুলো কোর্স কখনো আমার মনে হয় না যে আসলে স্যাটিসফাইং ছিল। তা জি আমার কোর্সটা, আপনার কোর্সটা আমার ভালো লাগছে। আমি চাইলে পারতাম যে এটা এন্ড করে দিয়ে আরেকটা করতে, কিন্তু আমার আপনার সাথে ক্লাস করতে ভালো লাগতেছে, সেই জন্য আমি চিন্তা করছি আসলে রিকোয়েস্ট জি করে হইলেও আমি যেন ব্যাচ 7-এ যেতে পারি। কজ জি আমি আপনার সাথে কাজ করতে চাই, মানে আপনার সাথে আরবান টং এ থাকতে চাই, সবার সাথে কাজ করতে চাই। ব্যাচ 6 এর সবার সাথে ভালো একটা সময় গেছে, আপনার সাথে ভালো সময় জি কাটছে। তো কিন্তু জি সত্যি কথা হচ্ছে ভাই, আমি আগে যে ক্লাসগুলো করছি, জি কিন্তু আপনার রিসেন্টলি স্ট্রিক্ট করা ক্লাসগুলো আমার কাছে মানে মনে হয়েছে যে আপনি অনেক বেশি স্ট্রিক্ট ছিলেন, জি কিন্তু আগের ক্লাসগুলো ভালো ছিল। যেটা মানে আমরা খুব ফান করতে করতে ক্লাস করতাম, জিনিসগুলো ইজি লাগছে ভাই। কিন্তু আপনি পরে যেগুলো করাইছেন, মনে হচ্ছে যে ওই বাংলাদেশের যারা তাবিজ বিক্রি করে ওদের মতোই। মানে আচ্ছা ভাইয়া তো এরকম মানুষ না। আচ্ছা আমি একটা আমিও টেক্সটাইল নিয়ে পড়ালেখা করছি, আপনার জব জি করি। আমারও ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে, সেই জন্য কোর্স জি করা। আর আপনার এই কোর্সে জয়েন করার মূল কারণ হচ্ছে মিষ্টি। আপনার মিষ্টি এটা থেকে আমার মানে শুরু হয়েছে। সো আমি ভাই সৈকত ভাইকে অনেক রিকোয়েস্ট করছি যে জি ভাইয়া কখনো না করবে না। সো জি আমি চাইছি আমার যদি ভাইয়া ব্যাচ 7-এ যদি ইয়ে করা যায়। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে এটা বিশেষজ্ঞ আপনাকে আপডেট জানাবে অবশ্যই। আর হচ্ছে আমি চেষ্টা করব আবার আগের মতো করে একটু ফান করে কথা বলতে বা ক্লাসটা করতে, বাট এখন যেটা করতেছি যে আমাদের ক্লাসের স্ট্রাকচার গুলোকে একটু গুছায় আনতেছি, যেহেতু আমাদের সময়গুলোকে মেনটেন করা লাগবে, ব্যাচগুলো শেষ করা লাগবে। বাট ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে আবার একটু ফান ভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো মডিউল গুলো ঠিক থাকুক, সমস্যা নেই। আপনি মডিউল স্ট্রিট করেন, এটা কোনো সমস্যা নেই। ইউআইডি ঠিক আছে। কাজটা আগের মতো করে করালে আমি মনে হচ্ছে বেশি ভালো দরকার। না, আগে যে ব্যাপারটা ছিল যে আগে আমি ফ্যামিলি ভাবতাম সবাইকে, এখনো ফ্যামিলি ভাবি, বাট আগে লিটারালি ফ্যামিলি ভাবতাম, যার কারণে আমার দৈনন্দিন জীবনে অনেক কিছু স্ট্রাগল যাচ্ছে। যেমন আজকে আমি ফার্স্ট টাইম এআই নিয়ে আমি আজকে অনেক কিছু করেছি। সো আমার আজকে ধরেন আজকের দিনে আমার অনেক অ্যাচিভমেন্ট আছে। আমি যদি হিসাব করি বাংলাদেশে তো যদি 50 জন মানুষ এআই নিয়ে বর্তমানে কাজ করে থাকে হাই লেভেলের, এর মধ্যে আমি একজন, কিন্তু আমার বলার কেউ নাই, দেখানোর কেউ নাই, আমি দেখাবো কারা, আমার তো সিনিয়র কেউ নাই। সো আপনাদের সাথে সেই কথাবার্তা বলতাম, কিন্তু জি এটা হয়তো বা আপনার পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, সেই জন্য আর কি এটা কমাই দিছি। জি জি ভাই। তবে ইনশাল্লাহ হচ্ছে আমি আশা রাখছি ব্যাচ 7 আপনার সাথে আবার কাজ করবো ইনশাল্লাহ। যদি জি ব্যাচ 6 সবার সাথে কাজ করছি, ভালো লাগছে। হয়তো বা কাজের মধ্যে আসছিল, সবার থেকে ভালো না পাই নাই। তো এখন চাবো হচ্ছে যদি ব্যাচ 7 জি চেষ্টা করবো আবার নিজেকে জি পুরোনো ট্র্যাকে ফেরত আনতে। আর এগুলো আমি আপনাকে একসময় লিঙ্কডইনে পার্সোনালি পাঠাবো, ওগুলো আপনি অবশ্যই করবেন। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আরেকটা জিনিস হচ্ছে ওই, মানে আপনি যেভাবে আমাদেরকে অলরেডি গাইড করছেন, জি লং টাইম ধরে আমাদেরকে অনেক দিন ধরে গাইড করতেছেন। তো জি চেষ্টা করবো ভাই আমাদেরকে এই আমাদের ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরও আমাদেরকে একটা লং টাইম ধরে আমাদের ক্লায়েন্ট, মানে আমাদের সাকসেস আসা পর্যন্ত আমাদেরকে ইনশাল্লাহ আপনারা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ইন্ডিয়া থেকে আমি আসি আপনাদের সাথে, কোনো সমস্যা নেই, আমার স্টুডেন্টদের জন্য আমি অলওয়েজ আসি। দ্যাট ইজ হোয়াট আই ওয়ার্ক ফর। থ্যাংক ইউ।
ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে তৌফিক শেখ, জি গো হেড প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে ভাইয়া। আজকে আপনাদের লাস্ট ক্লাস ছিল না ভাইয়া? জি 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 জি। আমি ওই নামাজে ছিলাম, তো এই জন্য মানে প্রথমে জয়েন করতে পারছিলাম না। আজকে আমি প্রথম কথা বলছি আপনার সাথে। আচ্ছা যাক, নাইস টু মিট ইউ ফাইনালি। আজকে প্রথম শেষেই কথা শুরু। বলছি। জি ভাইয়া। আমার কয়েকটা একটা দুইটা হোমওয়ার্ক বাকি আছে, বাদ বাকি আমি সবগুলাই করে ফেলেছি। হ্যাঁ ভাইয়া। জি ঠিক আছে, হ্যাঁ তাহলে আপনি আপনি না, সাবমিট হ্যাঁ করে দিন নাম্বারিংও ফাইলের হয়েছে। মধ্যে। জি জি জি, তো ওই আমাদের শুক্রবারে কি ওই সিপিটি সার্টিফিকেশনের পরীক্ষা আছে কি? আপনাদের 10 তারিখে এক্সাম সিপিটি সার্টিফিকেশনের। সিপিটি 10 তারিখে? সার্টিফিকেট নন সিপিটি সবার জন্যই, বাট সিপিটি সার্টিফিকেশনের এক্সাম যার পর তারা সিপিটি সার্টিফিকেট পাবে, আর যারা সিপিটি সার্টিফিকেশন এক্সামের মধ্যে অ্যাপ্লাই করে তারা নর্মাল আমাদের পিডিএফ সার্টিফিকেট পাবে। আচ্ছা আচ্ছা ভাই, তো এই এক্সাম দেওয়ার জন্য কি আমাদেরকে আলাদাভাবে কোনো প্রিপারেশন বা কিছু নেওয়া লাগবে কি? প্রিপারেশন নেওয়া লাগবে বলতে, আপনার যে সাবমিশন গুলো করতেছেন এটাই তো আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আমরা যে ক্লাসগুলো করাইছি সেই ক্লাসগুলোর ক্লাস নোটস এর উপর দিয়ে আমরা এক্সামটা নিব। সো এর বাইরে আসলে কিছু থাকবে না, এমসিকিউ হবে, কম্পারেটিভলি ইজি হবে, সো নো ওয়ারিজ এট অল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো আরেকটা কথা, যে আপনি যে জি আরেকটা আপুর সাথে কথা বলছেন, মেরুবান আপুর সাথে, জি ওই জি আপু একটা কথা বললো যে ক্লায়েন্ট এনে দিতে পারলে নাকি একটা কমিশন হবে। তো জি জি এই জি। ব্যাপারটা একটু ভালো লাগলো, তো আমিও চেষ্টা করব ক্লায়েন্ট হান্টিং করার। ঠিক আছে, ডান। তো এভাবে যদি আপনাদেরকে ক্লায়েন্ট এনে দিতে পারি, যদি এভাবে বেনিফিটেড হতে পারি, তাহলে ভালো হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ডান, এটা ভালো কথা বলছেন, থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া, চেষ্টা করবো। দোয়া দোয়া রাখবেন ভাইয়া। অবশ্যই আপনি আমাদের জন্য দোয়া করেন, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভাই, ফি আমানিল্লাহ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর হচ্ছে সাফিয়া নান, জি গো হেড প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আপনি আছেন ভালো আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, এই ডুইং তো গ্রেট। মানে ক্লাসটা যখন শেষের কথা উঠলো তখন একটা কথা খুব মনে পড়ছে যে প্রথমেই ব্রেনটা রিক্যাপ খাইছে যে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখছিলাম আগে, জি তারপরে কোর্সে জয়েন করার প্ল্যানটা হয়েছিল। জি এত কোর্স করছি মানে তিনটা চারটা ক্লাস করে আর করতে মন চায়নি, কিন্তু আপনি ক্লাস নিচ্ছেন, এরপরে তো আল্লাহর রহমতে সবগুলা ক্লাসই অ্যাটেন্ড করছি। এবং সত্যি আলহামদুলিল্লাহ। কথা বলতে আমি একটা কথা বলতে চাই যে জি এটা আমি খুবই মানে সিওরিটি দিয়ে বললাম যে আই গেস আরবান একাডেমি যা করছে স্টুডেন্টদের জন্য, আর বেশি না, 3 ইয়ার্স যদি এভাবে হয়, আই থিঙ্ক ইট উইল বি বাংলাদেশের বিগেস্ট একাডেমি এভার। আমি এই কথাটা ইনশাআল্লাহ। কতটা কনফিডেন্টলি বলতে পারছি, আমি চাচ্ছি এই জিনিসটা। অনেক জি খারাপ একটা সময় গেছে ভাইয়া, কালকে অনেক এটা বলতে পারতেছি না, বাট অনেক কাঁদছি বেসিক্যালি। কিন্তু যখনই আপনার কম্পিউটারটা খুলি আর নিজের ডিজাইন গুলো দেখি, তখন একটা কথা মনে পড়ে যে ক্লাসগুলা করছি, করতে 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 কেন জানি এই ক্লাসগুলো জাস্ট ক্লাসই ছিল না, একটা মোটিভেশনও ছিল বলতে গেলে। কারণ ডিজাইন এটা জীবনে আমার দ্বারা হইতো না, এটা আপনি আপনার ক্লাসের মাধ্যমে করে দেখাইছেন। আমি জাস্ট এটাই বলতাম, আই এম গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু ইউ ফর হোয়াট ইউ ডিড টু আস, মি অ্যান্ড ফর ব্যাচ 6, আপকামিং ব্যাচ 7 যারা যারা আসবে। আমি জাস্ট আপনার কাছে এই কৃতজ্ঞতাটাই স্বীকার করার জন্য আমি একটু মানে আনমিউট করতে বললাম আর কি। বিকজ আম্মু কালকে একটা কথা বলছে যে আব্বুকে, যে ওরে জীবনে কোনোদিনই ডেডিকেশন নিয়ে কোনো কিছু করতে দেখিনি, ও 6 মাস এই ক্লাসটা করছে, একটা ক্লাসও বাদ দেয়নি। আব্বু অনেক অ্যাপ্রিসিয়েট করছে। And আম্মু বলছে যে তোমার ভাইয়ের নাম কি? বলছে মুমিত ভাইয়া। তখন আম্মু বলছে আল্লাহ যাতে তাকে আরো বেশি হায়াত বৃদ্ধি করে দেয় এবং সে যাতে এইভাবেই টিচ করে যেতে পারে। এবং আমি আপনার জন্য অনেক দোয়া করি, আপনি যাতে জীবনে আরো অনেক সফলতা অর্জন করতে থাকেন, এটা যাতে শেষ হওয়ার যাতে না হয়, আমি এটাই বলবো আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট, জেনুইনলি থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। রাফিন জি গো হেড প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাস্ট ক্লাস আজকে একটু খারাপ লাগতেছে আর কি। আমারও খারাপ লাগতেছে, কিন্তু আমার তো শো করা যাবে না, এই জন্য চুপ করেছে। একটু আগে সাফিয়া নান যেটা বললো, আমার আসলে আমি কিছু বললাম না, বিকজ বলে হয়তো ইমোশনাল হয়ে যাব। বাট খুব ডিফিকাল্ট টাইম গেছে। ডিফিকাল্ট টাইম বলতে রাফিন একটু আপনার সাথে কথা বলি, আমি একটু কিছু কথাই করে নিই। ডিফিকাল্ট টাইম বলতে কি, যখন ধরেন লাইফের একটা খুব ডিফিকাল্ট স্টেজ যায়, তো সবাই তো একটা আশা নিয়ে, বা আমি আমার এন্ডের থেকে যা করতেছি
বিশ্বাস করেন যে সবকিছু বাদেও আমার গত মাসে বা এই মাসে মানে অনেক কিছুর উপর দিয়ে গেছি। সো যেহেতু কোনো ব্যাকআপ নাই, আমার বাবার ওরকম সাপোর্ট নাই, মামা চাচাদের টাকা নাই, ব্যবসা ব্যবসা করতে চাকরিজীবী তো না, তো একটা মাস কোনো একটা ঝামেলা হইলে ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন হয়। আমার যে সেভিংস আছে, আমার বিজনেস কোর্স যেন প্রফিটেবল না, আমার কোর্স খুব ভালো কিন্তু আমার বিজনেস খুব ভালো না। এটা হচ্ছে মেইন কথা। এই জায়গাটাতে একটা অলওয়েজ সাফার আমি করে গেছি। সো কারণ বিজনেস করতে আমি শিখি নাই, আমি শিখাইতে শিখছি। আমি কাজ করতে পারি, কিন্তু আমি মানুষের বিজনেস উঠাই দিতে পারি, কিন্তু বিজনেস করার জন্য যে ওই স্ট্রিক্ট হইতে হয়, ওই যে মানুষের ক্ষতি করতে হয়, সেটা কোনো শিখি নাই, যার কারণে ব্যবসা করতে যে আসলে লস করছি, করতেছি অলরেডি। সো এখানে এত কিছুর পরও যখন আপনাদের মুখ থেকে এই কথাগুলো শুনি, তখন মনে হয় যে না, যাক, অ্যাটলিস্ট আই এম গ্রেটফুল যে আমি আপনাদের মতো স্টুডেন্ট পাইছি। থ্যাংক ইউ সো মাচ সাফিয়া নান। রাফিন জি, গো হেড। আচ্ছা, আপনি মিউট হয়ে আবার মিউট হয়ে গেছেন, সরি। আচ্ছা ভাই, যেটা বলতেছিলাম ওটা হচ্ছে আমি হচ্ছে নভেম্বরে ও লেভেল দিব, তো তাই এখন একটু অনেক টেস্ট হচ্ছে। সো এই জি কয়েকদিন হচ্ছে আমার অনেকগুলা ক্লাস মিস গেছে, জি কিন্তু হচ্ছে মাদিহা আপুর হেল্প নিয়ে হচ্ছে আমি আম, মানে চ্যাটবটটা বানাইছি, ওটা একটু কাইন্ডলি দেখলে ভালো যাক, হতো। এন্ড অবশ্যই। আরেকটা কথা হচ্ছে মানে আম, এই কয়েকদিন আপনার যতগুলো এইচডব্লিউ আছে এগুলো হচ্ছে আমি কিছুদিনের মধ্যে আর কি সাবমিট করে দেবো আর কি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অবশ্যই আই বি ওয়েটিং টু সি দ্যাট। ওকে, জি ভাইয়া, এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো Thank মাচ you. রাফিন। ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আচ্ছা, এরপর হচ্ছে উম্মে কুলসুম, আপনি একটু বললেন। আসসালামু আলাইকুম ভাইয়া। না, ওইটা তো রুমানা না কি যেন ছিল। আই এম সরি, উম্মে রুমানা আপু, জি জি, আই এম সরি। জি, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। এইটাই আমার ফার্স্ট কোর্স, যেটা আমি সম্পূর্ণ কমপ্লিট করছি। আমার 1 বছরের বেবি ছিল তখন শুরু করছিলাম। যাক, আমি অনেক আলহামদুলিল্লাহ। কোর্স করছি, এমনও পর্যায়ে আসছি যে এই কোর্সের টাকাটা পর্যন্ত কেউ দিতে চাচ্ছিল না। ইভেন আমার হাতে আচ্ছা, টাকা থাকা অবস্থায় আমার ভাই যে একটু বিকাশ করে দেবে সেটাও করে দিতে চাচ্ছিল না। যে এত তুমি টাকা নষ্ট করছো, তুমি এখন আবার শুরু করছো, বাচ্চাটাকে নিয়ে এরকম করতেছো বারবার। আসলে আমার লাইফে কিছু একটা করতে যাচ্ছিলাম, আর আমার বেবি যেহেতু ছোট, আমি বাইরে যে জবও করতে পারবো না, সেই কারণেই আসলে এই একটার পর একটা কোর্স চেঞ্জ করা। কিন্তু যখন আমি এই কোর্সের ক্লাসগুলো করতেছিলাম, তখন মনে হচ্ছে যে না, এটা নিয়ে ডেডিকেশন নিয়ে করে দেখি, এটা শেষ দেখে ছাড়বো কি করা যায়। তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা হোমওয়ার্কে 8.5 9, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো নিয়ে আসছে। আমার কাছে মনে আসছে, হয় হ্যাঁ। যে হ্যাঁ, লাইফে কিছু একটা করতে পারবো। আর আমি জি, মনে করি যে সামনে অবশ্যই কিছু একটা হবে ভালো। অবশ্যই আমাকে আরো সাহায্য করবেন। আর ইনশাল্লাহ এবার যদি অবশ্যই, আরবান টং এর চান্স পাই, ইনশাআল্লাহ। আমার জন্য ঠিক দোয়া আছে, করবেন ভাইয়া। আর আপনার জন্য অনেক দোয়া, অবশ্যই। আমাকে জি সাহায্য করার জন্য, এত দূর আসার জন্য। আর জি, ইনশাল্লাহ আপনাদের সাথে আরো অনেক দূর যাওয়ার চিন্তা ভাবনা আছে আমার। দোয়া করবেন ভাইয়া। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জি, ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, এরপর ফাতেমা মাদিহা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? ভাইয়া অনেক খারাপ লাগতেছে, আমি মেবি কথা বলতে পারবো না, বাট থ্যাংক ইউ সো মাচ। মানে কান্না করতেছি লিটারলি ভাইয়া, ক্লাস স্টার্ট হওয়ার পর থেকে, যে ক্লাসটা শেষ। আপনি তো থ্যাংক আরবান ইউ টং এ ভাইয়া। আছেন, আপনার টেনশন কিসের? তারপরে ভাই এভরি স্যাটারডে এন্ড ফ্রাইডে ওয়েট করে থাকতাম, ক্লাসটা হবে, আপনার ক্লাসটা করবেন। আমার লাইফটা ভাইয়া 360 ডিগ্রি আপনার এই কোর্স এন্ড আপনি চেঞ্জ করে দিছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভাইয়া, থ্যাংক ইউ এত ট্রাস্ট করার জন্য। থ্যাংক ইউ আরবান টং এ চান্স দেওয়ার জন্য। And আর পারবো না ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, নিজের যত্ন নেন, ভালো থাকেন। থ্যাংক ইউ। এরপর হচ্ছে আহ তারান্নুম রাওয়ান, জি, গো হেড প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। এই কোর্সটাতে আমি আসলে অনেক কিছু শিখতে পারলাম। এআই নিয়ে আমার অনেক ভয় কাজ করতো। জি, আমি এই বিষয়গুলো নিয়ে অনেক জায়গায় শেখার চেষ্টা করছি, কিন্তু ইন্টারেস্ট জাগতো না বা শিখতে পারিনি। কিন্তু আপনার কোর্স থেকে অনেক কিছুই শিখতে পারলাম। থ্যাংক ইউ।
আর ভাইয়া আমার চ্যাটবোটের যে লিঙ্কটা বা ওয়ার্ডপ্রেসের ওই জিনিসটা আমার ইমেলে আসার পর আমার পাসওয়ার্ড ম্যাচ করতেছে না। আমি নৌশান ভাইয়াকে অনেকবার ইনফর্ম করেছি, যার কারণে আমি এই জিনিসটার কাজটা এখনো হোমওয়ার্কটা করতে পারিনি। আচ্ছা, আহ লেট মি জাস্ট সি আপনার এখনই আমি লাইভ চেক করি, যেহেতু আমি ক্লাসে আছেন। আর আজকের পড়া হয়তো বা আপনার সাথে এভাবে কথা বলা হবে না, সময় লাগবে অনেক। ওকে, লেট মি জাস্ট সি ওয়্যার সো মেনি শিটস। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ড্যাশবোর্ডে একটু লগ ইন করে দেখবো না সমস্যাটা কোন জায়গায়, আমি লগ ইন করতে পারি নাকি দেখি। তাইলে আই থিঙ্ক ইনশাল্লাহ ভাইয়া, আর বাকি হোমওয়ার্ক সহ সাবমিট করব ডিউ টাইমে। ঠিক আছে, তাহলে আমি নুশানকে বই দিচ্ছি আপনার এই ড্যাশবোর্ডে কি সমস্যা আছে, আমি নিজেও দেখবো না, ইনশাল্লাহ এটা আজকে বা কালকের মধ্যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। জি, আচ্ছা। সো এরপর হচ্ছে নাজনীন ইসলাম, জি গো হেড প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম আপু। ভাইয়া অ্যাকচুয়ালি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আজকে আমি টঙ্গের মধ্যে আছি, এই জিনিসটা আমার খুব ভালো ফিল করায়। অ্যান্ড আরেকটা জিনিস হয়তো কখনো বলা হবে না, আজকে যদি না বলি, আমি সবার সঙ্গে কথা বলতে একটু নার্ভাস ফিল করতেছি, হয়তো কথা এলোমেলো হয়ে যেতে পারে। কোনো সমস্যা নেই, বলুন। টঙ্গের যে 5 জন মানুষ ভাইয়া, আমি সহ, আপনি জানেন কিনা জানি না, আমরা টঙ্গে চান্স পাওয়ার আগে মাদিহা আপু অ্যান্ড আব্দুল্লাহ ভাইয়া একটা গ্রুপ ক্রিয়েট করে, এন্ড আচ্ছা, ওখানে ভাইয়া আমরা 5 জন মানুষই ছিলাম। ওকে। এন্ড ভাইয়া তারপর আপনি আমাদের 5 জনকেই সিলেক্ট করেন, মানে আমরা এটা নিয়ে ভাই অনেক ইমোশনাল ফিল করতেছি, আমার কান্না আসতেছে যে আমরা 5টা মানুষ একসাথে ওই গ্রুপ থেকে এখন টঙ্গে আছি। আমি আপনাদের জানি কিন্তু না এটা। র্যান্ডমলি সিলেক্ট করেছি আমি, যে যখন আমি হ্যাঁ আপনাদের ভাইয়া, ক্লাস ভাইয়া দেখছি এটাই, ভিডিও দেখছি। আমরাও অনেক সারপ্রাইজড ছিলাম, মানে থ্যাঙ্কস টু আব্দুল্লাহ ভাই এন্ড মাদিহা হ্যাঁ, আপু, মানে হ্যাঁ, ওনারা 2 জন মানুষ আমাদেরকে একসাথে করলো, এন্ড তারপর ভাই আপনি সারপ্রাইজলি আমাদের 5 জনকেই সিলেক্ট করলেন টঙের মধ্যে। And যাক আর ভাই আমি আলহামদুলিল্লাহ। ওনাদের সবার মধ্যে ছোট। ওনারা 4 জন আমার চেয়ে বড়, আমি এবার জি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। জি। মানে ভাই ওনারা আমার এত আদর দিছে, এতটা বুঝাইছে, প্রত্যেকটা স্টেপে অনেক হেল্প করছে ভাই, আর আপনার অবদানটা বলার মতো না। থ্যাংক ইউ সো আপনি মাচ, যে আমাকে আপনাদেরকেও কত থ্যাংক ইউ। কিছু শিখাইছেন ভাই, আমি কখনো ভাবিনি যে একটা কোর্সে এসে আমি এত কিছু শিখতে পারবো, বা টঙ্গে চান্স পাওয়া, ইট ওয়াজ এ ড্রিম ফর মি। এন্ড আজকে আমি ওই জায়গার মধ্যে আছি, এন্ড আমরা সবাই আছি, আমি সবার জন্য অনেক হ্যাপি, কারণ ওনারা এই জায়গার আগে হচ্ছে আমার কাছে আমার বড় ভাইয়া বা আপু খুব গাইড করছেন ভাই। আপনাকে আমি কতটা থ্যাঙ্কস দিতে পারবো আমি জানি না, আমার খুব ইমোশনাল লাগতেছে। And থ্যাংক ইউ আপু। অনেক থ্যাঙ্কস ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার টঙে আছেন এখন, আপনার পারফর্ম করার সময়, সো পারফর্ম করেন জি ভাইয়া, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আমাদেরকে সো বিশ্বাস মাচ। করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ, টেক কেয়ার অফ ইউরসেলফ। আচ্ছা, এরপর হচ্ছে সাইমা সুলতানা, জি গো হেড প্লিজ। মনে হইতেছে না কোর্স শেষ করতেছি, মনে হইতেছে ভার্সিটি বা স্কুল থেকে বের হইতেছি, আজকে বিদায় অনুষ্ঠান। আমার স্কুল থেকে বেরোর সময় এমন মানে লাগে নাই অনেস্টলি। আচ্ছা, আরেকটা জিনিস জানার রাখি তারান্নুম, আপনার আইডিতে আমি লগ ইন করছি মাত্র, আপনার পাসওয়ার্ড সবই ঠিক আছে। এখানে মাত্র লগ ইন করলাম, আপনার পাসওয়ার্ডটা হচ্ছে এটা, আর আপনার ইউজার আইডিটা আমি নেই। তারান্নুম, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলায়েন যারা যারা নিচ্ছেন। এই যে, ওকে, না এটা তো ড্যাশবোর্ড। এই যে আরাউন্ড তারান্নুম, এখানে যাবি, যে লগ ইন করলে লগ ইন হয়ে যাচ্ছে। সো আমি আপনার এন্ড থেকে ভুল পাসওয়ার্ড দিছে নাকি, বাট এভরিথিংস ওয়ার্কিং। আব্দুল্লাহ মাহমুদ, জি গো হেড প্লিজ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসলে কি বলবো, গোছানো কোনো কিছু তো নাই। মানে কেমন জানি উল্টাপাল্টা লাগতেছে, মানে এমন হয়তো যে যতই রাশে থাকে না কেন, শুক্রবার আসলে একটা মানে পালপিটেশন কাজ করতো যে আজকে ভাইয়ার সামনে যেতে হবে, আজকে ভাইয়ার সামনে বসতে হবে, একটা আউটপুট দিতে হবে, ভাইয়া যেন একটু আমার নামটা বলে, একটু যেন ভাইয়া নামটা বলে। মানে আপনি যদি একটু করে নামটা নিতেন, মনে হইতো যে মানে দুনিয়া পুরো স্বার্থ হয়ে গেছে, এরকম মনে হইতো, ফিলটা এরকম কাজ করতো। তো মানে আপনাকে থ্যাঙ্কস দিব ভাইয়া শুধু একটা কারণে, সেটা হচ্ছে এই যে অনলাইনে এত এত কোর্স, এত এত মানে কেমন যেন একটা বিষয় যে সবকিছু কেমন ফিসি ফিসি লাগতো, যে আসলে কি এইগুলো কি রিয়েল বা এরকম কিছু। কিন্তু আপনার কাছে জয়েন করার সময়ও কিছুটা সন্দেহ থাকলো, আপনার মানে ডে বাই ডে যখনই গ্রাজুয়ালি আপনার ক্লাসগুলো করে গিয়েছি ভাইয়া, মনে হয়েছে যে না, আসলে ভাই এই সেক্টরেও রিয়েল কিছু আছে, এবং আপনি ওইটা আমাদেরকে ফিল করাইছেন। এবং
মানে একদম বড় ভাইয়ের মতো বলতে চাইলে, যে আমার আসলে আমার কোনো ভাই নাই, আমার বড় 3 বোন, তারপরও আপনি আমার ভাই, বড় ভাই হিসেবে আপনি যেভাবে আমাদেরকে গাইড করছেন, এটা আসলে ভাই অতুলনীয় বিষয়। আর আমি মনে করি আমাদের আরবান টং এর মধ্যে আমি সবচেয়ে কম যোগ্য ব্যক্তি, এবং আমার চেয়ে যে বাকি 4জন আছে এরা অনেক ভালো করে মাশাল্লাহ, বিশেষ করে নাজনীন, মাইশা এবং মাদিহা আপু তো আছে, সাইমা আপু আর রাতুল ভাইয়া, ওনাদের থেকে আমি বলি যে আমাকে আপনারা শিখাবেন আমি আপনাদের কাছ থেকে শিখবো। এবং ভাইয়া থ্যাঙ্কস ফর চুজিং মি। আমি মনে হয় না যে আমি আজকে শেষ দিনে এসে কেমন যেন নার্ভাস ফিল করতেছি, মনে হচ্ছে যে আমি কেমন সব ভুলে গেছি, মানে আমার কিছুই মনে নাই, আমি কিছুই পারি না, এরকম মনে হচ্ছে ভাইয়া। তো দোয়া করবেন ভাইয়া যাতে আপনি আমাদের উপরে যে আস্থাটা রাখছেন আমরা আপনাকে কোনোভাবে হতাশ না করি এবং নিজের 100% দিতে পারে ভাইয়া, এই দোয়াটা করবেন। আর আপনার জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, যাতে এইভাবে আপনি আমাদেরকে সবসময় আমাদের মতো নতুন নতুন স্টুডেন্ট ক্রিয়েট করতে পারেন এবং দেশের জন্য কিছু করতে পারি আমরা। দোয়া করবেন ভাইয়া। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ জি ভাই, আব্দুল্লাহ, থ্যাংক আসসালামু ইউ সো আলাইকুম। মাচ। ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। সো আপনার জন্য স্পেশালি আপনি সবাইকে গাইড করছেন, আপনি ওনাদের মধ্যে সিনিয়র, এন্ড আপনার জায়গা থেকে আমাকে আফনান বলতেছিল যে আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলে মন ভালো হয়ে যায়। সো এটা একটা স্কিল, এটা একটা ন্যাচারাল স্কিল। সো আপনার এই জিনিসটা আমার খুব পছন্দ। সো কিপ দিস আপ। রহমান সিয়াম, এগেইন লাস্ট কোয়েশ্চেন, আই গটা গো হোম গাইজ। জি ভাই, আমি এক্সট্রিমলি সরি আপনাকে জ্বালাচ্ছি বারবার আমরা দুই নো তিনবার ওয়ারিজ। জয়েন হয়ে। আসলে ভালো জি লাগে সবার এত ইন্সপিরেশন দেখে, নিজের ভিতর থেকে ভালো লাগে যে না এমন একটা ব্যাচের সাথে আছি বা এমন একটা প্রতিষ্ঠানে আছি যেখানে সবাই এত বেশি মানে ইন্সপায়ারিং। মাশাআল্লাহ, সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া। তো আমি লাস্ট যেটা কোয়েশ্চেন করবো, আউট অফ দ্য বক্স, সবাই সুন্দর আলোচনা করছিল, এর মধ্যে আমি একটা খারাপ কথা বলে ফেলবো যে আমি তো এতদিন ছিলাম না বিজনেস নিয়ে, প্লাস হচ্ছে মানুষের কাজ টাজ করে ফ্রিল্যান্স করে মোটামুটি অনেক বিজি থাকি। তো আমার মানে কি কি সাবমিট করতে হবে যদি এক লাইনে বলে দিতেন যে এই এই জিনিসগুলো ফাইল করে পরে সাবমিট করে দিতে। আমাদের মেইন যে পার্টগুলো আমি ফলো করব, ভালো কোয়েশ্চেন করছেন, সেটা হচ্ছে স্ট্যাটিক কন্টেন্টের কোয়ালিটি, হুম হুম তারপর পিচ ডেকের কোয়ালিটি, হুম হুম পোর্টফোলিও ওয়েবসাইট, হুম হুম চ্যাটবট, হুম তারপর হচ্ছে আমাদের যে এআই ভিডিও ক্লাসটা ছিল, এআই ভিডিও ড্রাইভ লিঙ্ক আমি চেক হুম করব, ভিডিও কোয়ালিটিটা কিরকম ছিল। হুম আর হচ্ছে এর মাঝখান দিয়ে আমাদের যে ইগুলো ছিল, স্ট্র্যাটেজির পার্টগুলো ছিল, তখন আমি স্পেশাল ক্যাম্পেইন কিছু করাইছি সেই জিনিসগুলো। এই কোর হুম হুম। পার্টগুলো আপনার যদি সাবমিশনে থাকে, আই থিঙ্ক দ্যাট উড বি এনাফ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া। আসলে আমি তো ব্যাচ 6-এ ওরকম কোনো হোমওয়ার্ক সাবমিট করি নাই, যেহেতু ব্যাচ 5-এ করছিলাম। তো এখন আমি তো রানিং কাজ করছি, যেমন স্ট্র্যাটেজির কথা বললেন, আমি অন্যান্য বিজনেসের জন্য যা যা করতেছি, ক্যান ডু দ্যাট অ্যাজ বা ওয়েল। আমার নিজেরই তো প্রজেক্ট আছে, আমার নিজেরই ব্যবসা আছে, ওখানে কিভাবে আমি হ্যাঁ কি ফানেল স্ট্র্যাটেজি ফলো করতেছি এগুলো আছে। পরে আমার নিজের ইয়ার জন্য এআই ভিডিও বানানো আছে, যেটা অলরেডি আমি বানাইছি। তো ওইগুলা দিলেও তো হবে নাকি? হ্যাঁ, ওগুলো দিলেও স্ট্যাটিক হবে, পোস্ট বাট আছে। আমি সাজেস্ট করবো যে আমাদের ব্যাচ 6-এর কিছু অ্যাডভান্স জিনিসও আমাদের আছে, কয়েকটা রেকর্ডেড ক্লাস দেখিয়ে নিয়েন। ইট মাইট হেল্প ইউ উইথ ইউর বিজনেস আ বিট মোর অ্যাজ ওয়েল। না, ক্লাসগুলো করছি, রেকর্ডেড ক্লাসগুলো তো আমি করতেছি, কারণ ও আমি মনে করি ভাই করতেছেন। শেখার কোনো শেষ নাই। আমি করতেছি, ক্লাস করতেছি, ক্লাস করতেই আচ্ছা আছি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার যেটা আছে ওইটাই করেন, আপনার এক্সট্রা করা লাগবে না, যেটা আছে এটা দিয়ে দেন, সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো সবাইকে ফাইনালি আমার এন্ডের থেকে 2 লাইন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার স্টুডেন্ট। 34 জন এখনো আপনারা ক্লাসের মধ্যে আছেন, যদিও 1.5 ঘন্টা হয়ে গেছে, অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে ক্লাস শুরু হয়েছে। আহ, আপনাদের ব্যাচ 6 থেকেই আমি আরবান টংটাকে নিয়ে আগানোর সাহস পাইছি। লাইফে অনেক দূর আগাইতে হবে, এখন আমরা শুরু করছি, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। অ্যান্ড অনেক কিছু অ্যাচিভ করা লাগবে। এই আপনাদের এই মানুষদেরকে নিয়েই আমার আগাতে হবে। আপনারা যথেষ্ট কেপেবল, আমি আপনাদের সবাইকে অনেক বেশি রেসপেক্ট করি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আপনারা অনেক কেপেবল দেখে এখানে আসছেন। সো আই রিয়েলি উইশ যে আপনাদের এন্ডের থেকে এই 2 সপ্তাহের মধ্যে যতজন আপনারা আছেন সাবমিশনগুলো কমপ্লিট করবেন, যাতে আপনাদেরকে নিয়ে আমরা ফাইনালি আগাইতে পারি, আরবান টংটাকে আমি সিরিয়াসলি শুরু করতে পারি, আমাদের মেম্বার্স বাড়াইতে পারি। জিনাত ফেরদৌস জি, গো হেড প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম ভালো আসসালাম জি। আছেন? আলহামদুলিল্লাহ আসলে ভালো কিছু আছি। বলার নাই, জাস্ট জি থ্যাংক ইউ বলার জন্যই হ্যান্ড রাইজ করছিলাম। জি সাইমা আপুর পক্ষ থেকেও, সাইমা আপুর আনমিউট হচ্ছে না দেখে আমাকে বলছে যে আপনাকে বলার জন্য। আসলে আপনার আমি তো বাহির থেকে আসছি, আমার তো কোনো ফ্রেন্ড ছিল না। আহ, যেহেতু আপনাদের এখানে কোর্সে ঢোকার পর সাইমা আপুর সাথে, নুশান ভাইয়ের সাথে, মাদিয়া আপুর সাথে, ওদের সাথে মানে ফ্রেন্ডশিপ করে
আমি কিছু পাই বা না পাই, কিন্তু ভালো ফ্রেন্ড পাইছি, যেটার জন্য আমি খুবই শুকরিয়া আল্লাহর কাছে। আর কি বলবো, আপনার কোর্স তো মাশাআল্লাহ অনেকই ভালো লেগেছে। আপনাকে বলছিলাম যে অন্যান্য কোর্স আমি কমপ্লিট করতে পারিনি, কিন্তু জি আপনারটাই করতে পারছি। খুবই চেষ্টা করতেছি অবশ্যই ইনশাল্লাহ করার, ভালো কিছু করার। দোয়া রাখবেন ইনশাআল্লাহ, আমাদের সবার জন্য। আপনিও ভালো থাকবেন। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিবডি। আজকের জন্য আমরা এখানেই শেষ করি। সো ইট ওয়াজ লং জার্নি, অনেক দিন হয়েছে। এখানেই আমাদের জার্নি শেষ। এরপর হচ্ছে সাবমিশন অ্যান্ড এক্সাম, তারপর সার্টিফিকেশন বিতরণ করা হবে, অ্যান্ড দ্যাটস ইট। বাট আমাদের ইভেন্ট যখন হবে, আমাদের যখন নেক্সট ব্যাচেস আসবে, আপনাদের এখানে যারা যারা পিছনে পড়ে গেছেন মনে করবেন, নেক্সট ব্যাচ জয়েন করতে পারেন। সো এটাই আমার পক্ষ থেকে সবাইকে আবার আমার এন্ডের থেকে আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।